আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসসি আইসিটির ডিজিটাল ডিভাইসের স্পেশাল চমৎকার সৃজনশীল প্র্যাকটিসের ফার্স্ট লেকচারে। আজকে আমরা আমাদের ডিজিটাল ডিভাইসের স্পেশাল ফার্স্ট সৃজনশীল সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে যে প্রশ্নটা নিব এটা আমাদের 2025 সালে আসা প্রশ্ন। তো আমরা দেখি প্রশ্নটা কি, দেন আমরা প্রিপারেশন সমাধান করার চেষ্টা করব। থ্যাংক ইউ শাহিদা, জয়েন করছো অনেকেই, খুশি হলাম। ওকে, তো ডিজিটাল ডিভাইসের কিছু অংশ আমাদের ভেতরে বাকি আছে, তারপরও আমরা যতটুকু শিখছি এর মধ্য থেকে আমরা আজকে প্র্যাকটিস করতে পারবো বা আজকে আমরা সমাধান করতে পারবো ইনশাল্লাহ। ওকে, তো আমি একটু দেখাচ্ছি আমাদের প্রশ্নটা আসলে কি ছিল। এই প্রশ্নটা ঢাকা বোর্ড 2025 সাল আসা প্রশ্ন। এখান থেকে আমরা সলভ শুরু করব। আশা করি দেখতে পাচ্ছ তোমরা সবাই। এখানে স্ক্রিন কেমন দেখা যাচ্ছে আমাকে একটু জানাইও, একটু কথা বইলো। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো শুরু করি। লেটস স্টার্ট। চিত্র 1-এর মধ্যে একটা লজিক গেট আঁকা আছে, আর গ নং প্রশ্নে বলতেছে যে চিত্র 1-এ এফ এর সরলীকৃত মান নির্ণয় করো। মানে চিত্র 1-এর মধ্যে স্যার আনমিউট হচ্ছে না। আচ্ছা শাহিদা, হয়তো বা নেট সমস্যা বা অন্য কোনো সমস্যার কারণে হইতে পারে। শাহিদা সমস্যা নাই, তুমি জয়েন করছো, দেখো পরবর্তীতে যদি সব ঠিকঠাক থাকে তুমি আবার রেসপন্স করার চেষ্টা করো। হ্যাঁ, কোনো সমস্যা নেই। তুমি জয়েন করছো, খুশি হলাম। বা তুমি লিঙ্ক কেটে দিয়ে আবার জয়েন করে দেখতে পারো যে আনমিউট হয় কিনা বা ভয়েসে কথা বলা যায় কিনা। তো চলো আমরা শুরু করি। হ্যাঁ, যেখানে ছিলাম দেখো। তো আমাদের এই যে প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা সবাই, এই প্রশ্নটার মধ্যে আমাদের একটা গেট আঁকা আছে। এই গেটটা আমাদের সমাধান করতে হবে। বলছে চিত্র 1-এ এফ এর সরলীকৃত মান নির্ণয় করো। এই যে এফ আছে না, এফ এর মানটা আমাদের বের করতে হবে, এটাকে আবার সরল করতে হবে। এফ এর মানটা বের করতে হবে এবং কি করতে হবে, সরল করতে হবে। তো প্রথমত আমরা এফ এর মানটাকে বের করব। আমরা কিন্তু সবাই চিত্র আঁকতে পারি বা চিত্র এঁকেছিও। তো সেই চিত্রর সিস্টেম মতোই আমরা আঁকবো চিত্রগুলো। আচ্ছা সাইদা, আমি দেখতে পাচ্ছি 2টা অ্যাকাউন্টে জয়েন করতেছে। আচ্ছা একটু হোক। আচ্ছা, তো আমরা প্রতিটা গেটের চিত্রটা আমরা ভালো করে বোঝার চেষ্টা করব যে কোন গেটে আমাদের যোগ হয়, কোন গেটে আমাদের গুণ হয়, এটা কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ শাহিদা, এবার কথা বলার চেষ্টা করো, দেখো এখন কথা বলতে পারো কিনা। জি স্যার, এবার ঠিক আছে। হ্যাঁ, তুমি কি তখন 2টা অ্যাকাউন্টে জয়েন করছিলা? জি স্যার, কাজ করতেছিলাম না, ভাবতেছিলাম কোনটা দিয়ে কাজ করে, এই জন্য মানে প্রথমে একটা করতেছিলাম, ও জয়েন হয় না, পরে একটা দিয়ে করতেছি, পরে দেখি 2টা দিয়ে জয়েন হয়ে গেছে। ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা জয়েন করছো। আজকে কিন্তু অন্য কোনো ক্লাস হবে না, তুমি জানো, বা আমি একটা এসএমএস দিছি গ্রুপে, দেখতে পাইছো। আমি জাস্ট এই ক্লাসটা নিয়ে চলে যাবো। জি স্যার। আচ্ছা থ্যাংক ইউ, জয়েন করছো। তো এখন বলি শোনো সবাই, আমাদের কিন্তু গেটগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে এই গেটটা সলভ করার জন্য। এখন তোমাদের কাছে আমি একটু প্রশ্ন করি, দেখো তোমরা উত্তর করতে পারো কিনা। হ্যাঁ, 2টা কানেক্ট করছো, অর্ঘ দেখছি একটু আগে। আচ্ছা বলো, এখানে ইনপুট আছে কত রকম? 1 2 3, 3 রকম। কি বললাম? ইনপুট আছে কত রকম? 3 রকম। এতটুকু বুঝতে পারছো সবাই? এটা আমাকে জানাও, রেসপন্স করতে হবে। হ্যাঁ আচ্ছা, আর এখন এই গেট সলভ করার জন্য কিন্তু আমাদের এই বেসিক যে নোটটা ছিল আমাকে জানতে হবে। এই যে নোটটা আমরা পড়ছিলাম না অনেক আগে, যেমন অর গেট যোগ করে, অ্যান্ড গেট গুণ করে, নট গেট বার করে, নর গেট যোগ করে হোল বার করে, এবং কি ন্যান্ড গেট গুণ করে হোল বার করে। এই 5টা গেট সম্পর্কে জানলেই হবে, তাহলে আমরা এই অঙ্কটা সলভ করতে পারবো। আমি দেখা দিব আস্তে আস্তে, কোনো সমস্যা নেই, জাস্ট মনোযোগ দিয়ে দেখো। নুসরাত জাহান রোকসানা জয়েন করছো, থ্যাংক ইউ।
এখন আমরা চলে যাই আমাদের পরবর্তী অংশে। আমাদের ক্লাসে আজকে অনেকে আসতে পারেনি, আসছে আর অনেকেই ছিল, ওরা জয়েন করতে পারেনি। যাই হোক, আস্তে আস্তে আসবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমি যাই, শুরু করি। হ্যাঁ, তো যেখানে ছিলাম মনোযোগ দিও। তো এখানে বিষয়টা হচ্ছে এরকম, প্রথম যে গেটটা আমার আছে এই যে এখানে, এই গেটটার পরিচয় কি? এটা কি আমার অ্যান্ড গেট, অর গেট নাকি নট গেট? বলো তো এই গেটটা কিসের পরিচয়? গেটের নামটা বলতে হবে। এক্সিলেন্ট, এটা হচ্ছে অর গেট। বাঁকানো গেট হচ্ছে অর গেট। আচ্ছা, এখন বলো তো যে এই ছোট্ট গেটের নাম কি? এই গেটের নামটা কি? নট গেট। নট গেট, গুড। এটাও একটা অর গেট। আচ্ছা বলো তো এই গেটটার নাম কি? পি নামে যে গেটটা আছে এটার নাম কি? হ্যাঁ ঠিক আছে, ন্যান গেট, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, দিয়ে দিব। এই যে ন্যান গেট, এই যে ন্যান্ড গেট, সোজা হয়ে গোল্লা সামনে, ন্যান্ড গেট মনে রাখবো। হ্যাঁ, এটা কি গেট? ন্যান্ড গেট। আচ্ছা, এরপরে সামনে যদি যাও, এই গেটটার নাম কি? কিউ গেটটা? না, এক্সর গেট না। না না, কিউ গেটটার নাম নর গেট। নর গেট, হুম, এই যে নর গেট। বুঝতে হবে, এরকম এরকম গোল্লা দিয়ে যেরকম বাঁকানো করে গোল্লা, নর গেট। এটা আমাদের কিন্তু জানতে হবে। গেটের পরিচয় যদি তুমি না জানো, তুমি কিন্তু গেট সমাধান করতে পারবা না। তো চেষ্টা করবা গেটের পরিচয় জানতে, কোন গেটের নাম কি আর কোন গেটের কাজ কি। এবার আমাকে জানাও, মোটামুটি ওভারঅল গেট সম্পর্কে বুঝতে পারলা কিনা সবাই? এখানে যে কটা গেট আছে বুঝতে পেরেছো? আচ্ছা, এটা গেল। এখন এখন আমাদের কাজ হচ্ছে এফ এর মানটা আগে বের করব, তারপর সরল করব। সরলটা হচ্ছে পরে। প্রথমত আমরা আসলে গেটটা সলভ করব, সমাধান করব আর কি। শাহিদা, তোমার কি দেখতে সমস্যা হচ্ছে? নেট সমস্যা, চলে যাচ্ছে হঠাৎ করে? শাহিদা তোমাকে জানাই তো। আচ্ছা, এখন আমি যাই, সামনে যাই। প্রথমে আমরা চিত্র আঁকবো। চিত্র কিন্তু পেন্সিল আঁকতে হবে। পরীক্ষার সময় যখন সলভ করবা, অবশ্যই তোমাকে কি করতে হবে? চিত্র পেন্সিলে এঁকে নিতে হবে। আমি তোমাদের দেখা দিচ্ছি, এটা সমাধান দেওয়া আছে। আমি আঁকতে গেলে সময় লাগবে বেশি, তো আমি আসলে আঁকবো না এখন, বুঝছো? দেখো, আমি আসলে এখন আঁকবো না, জাস্ট আমি তোমাদের বুঝা দিই, তোমরা দেখো, বুঝতে পারলেই হবে। এই হচ্ছে আমাদের অংশ। দেখো, আমাদের এই উদ্দীপকের যে গেটটা, এখানে সেম গেট আছে, সবকিছু ঠিক আছে। প্রথম হচ্ছে এ, এখানে এ আসলো, এটা হচ্ছে এ। এরপরে এটা হচ্ছে বি এর লাইন, এটা হচ্ছে বি। আর এই যে এটা আসবে হচ্ছে বি এর লাইন থেকে একটা নট গেট আসলে কি হবে জানো? বি বার। নট গেট কি করে? সিঙ্গেল বার করে। তার মানে এই লাইনটা তো বি থেকে আসছিল, এই জন্য এটা আউটপুটে বি বার হইল। বি বার হইল। দেখো তো কথাটা বুঝতে পারলে কিনা এতটুকু সবাই? বি থেকে যেহেতু আসছে নট গেট হইয়া, এই জন্য বি বার হয়েছে। বুঝতে পেরেছ? একটু কথা বলতে হবে প্লিজ। এই যে এটা বি থেকে যেহেতু আসছে, নট গেট হইয়া বি বার হয়েছে, শেষ। এরপরে দেখো, এটা একটা অর গেট, যোগের গেট আর কি। তো প্রথম ইনপুটটা বি বার থেকে, দ্বিতীয় ইনপুটটা কিন্তু সি থেকে এসেছে। তাহলে আউটপুটে কি হবে? এই দুইটা ইনপুট যোগ হবে, শুধু যোগ, কারণ কি অর গেট যোগ করে। তাহলে আউটপুটের উত্তরটা হচ্ছে বি বার প্লাস সি, ব্র্যাকেট দিয়ে বোঝানো হচ্ছে। এই অর গেটের ডান পাশের আউটপুট হবে বি বার প্লাস সি, বি বার প্লাস সি। এই এতটুকু অংশ বুঝতে পারছো কিনা আমাকে জানাও। সবাই বুঝতে পেরেছ? সবাই একটু কথা বলো প্লিজ। তোমরা কি দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? বুঝতে পেরেছো কি? ওকে। যদি বুঝতে সমস্যা অবশ্যই আমাকে বলবা, লগে লগে প্রশ্ন করবা। এখন দেখো, এই অংশটা হয়ে গেল। এখন আর সামনে যাও, সামনে গেলে কিন্তু এখানে একটা লাইন পাও। আচ্ছা, এই গেটটার নাম কি বলতো? অ্যান্ডের মতো দেখতে, সামনে একটা গোল্লা আছে।
ন্যান্ড গেট, গুড। ন্যান্ড গেটের প্রথম ইনপুট কই থেকে আইতেছে দেখো তো, কই থেকে আইতেছে? বি থেকে। ভেরি গুড, বি থেকে। তাহলে বি থেকে আসতেছে। থ্যাংক ইউ, রিয়ানা জয়েন করছো, বি থেকে আসছে। আর 2 নাম্বার ইনপুট কই থেকে আসতেছে? এই জায়গা থেকে। এই জায়গাটার নাম কি ছিল? বি বার প্লাস সি। বি বার প্লাস সি। গুড। তাহলে এখানে বি আর এখানে বি বার প্লাস সি, এই দুইটা কি হবে? গুণ হবে প্রথমে। ন্যান্ড গেট গুণ করে এবং হোল বার করে গোল্লার জন্য। দেখো বি ইন্টু বি বার প্লাস সি, এই দুটা গুণ হইল এবং এই গোল্লা দিয়ে বের হওয়াতে হোল বার। এইবার দেখো এই ন্যান্ড গেটের ফলাফলটা বুঝতে পারছো কিনা সবাই? এতটুকু। জি স্যার, বুঝছি। থ্যাংক ইউ। এবার দেখো একটু সামনে যাও, এই লাইনটা উপরে গিয়ে উঠছে, এই জায়গা গিয়ে এই জায়গা মিলছে। এখন এই গেটটা নিয়ে আমরা কাজ করি। এই গেটটা হচ্ছে একটা অর গেট। এই অর গেটের প্রথম ইনপুটটা কোন জায়গা থেকে এসেছে বলো তো? এই যে এ থেকে। হ্যাঁ, ভেরি গুড, এ থেকে আসছে। আর 2 নাম্বার ইনপুটটা কিন্তু এই জায়গা থেকে আসছে, এই যে এই জায়গা থেকে, এই যে এটা থেকে। তার মানে বি ইন্টু বি বার প্লাস সি হোল বার থেকে আসছে। তাহলে উপরে এ আর নিচে হচ্ছে এটা, এই দুইটা অংশ কি হবে? যোগ হবে, শুধু যোগ হবে। কেন যোগ হবে? অর গেট তো যোগ করে, এই জন্য অর গেট যোগ করে। হ্যাঁ, তাহলে এ বার শুধু এ প্লাস এই পুরো রাশিটা লিখে দিছো, হয়ে গেছে। তবে ব্র্যাকেট না দিলেও সমস্যা নাই, এখানে একটা বি এর এখানে ব্র্যাকেট ব্যবহার করছে তো, না দিলেও সমস্যা নাই। শুধু বি ইন্টু বি বার প্লাস সি হোল বারের সাথে এ যোগ হয়েছে, এটা দেখাইলেই হয়ে যাবে। এবার দেখো বুঝতে পারছো কিনা এই জিনিসটার আউটপুট এই অর গেটের এই অংশটা বুঝতে পারছো? আচ্ছা, বাকিরা কথা বলো, ক্লাসে বাকিরা যারা আছো বাকি রেসপন্স করে একটু বুঝতে পারলো কিনা? সবার নাম তো বলতে পারতেছি না। জয়ন্তী, ইভা, ইয়াসিন, মনি, শাহিদা, স্যামসাং এস এম, তোমার নামটা তো আমি জানি না। স্যামসাং এস এম, তোমার নামটা একটু বলো তো। স্যামসাং এস এম A326B, তোমার নামটা বলো। রিয়ানা, রিয়া, রিফা, রিয়াজ, নু, নাদিয়া, মুরসালিন, অর্ঘ। বুঝতে পারতেছো তোমরা? একটু আমাকে জানাও। আচ্ছা, সাদিয়া, তুমি কোন সাদিয়া? আচ্ছা, স্যামসাং এস এম সাদিয়া নামে তো আমি আসলে কাউকে চিনি না। তুমি কি নতুন আমাদের এখানে? আচ্ছা, আমি ওর সাথে একটু কন্ট্যাক্ট করি, যেহেতু সাদিয়া বলছে। আমার সাদিয়া নামে তো কোনো স্টুডেন্ট নাই, সায়েন্স কমার্স আর্টসের আমার সাথে পরিচয় নাই আর কি। আচ্ছা, মনে হয় আচ্ছা সাদিয়া, একটু আমাকে জানাও, তুমি কি আমাদের এখানে নতুন? আজকেই প্রথম ক্লাস করতেছো? একটু কন্ট্যাক্ট করতেছি তোমার সাথে, একটু জরুরি কথা বল, মানে জরুরি রিপ্লাই দিও, কারণ তুমি নতুন তো, এই জন্য বলতেছি। আর তোমার এইচএসসি ব্যাচটা বইলো কত ব্যাচ, আর কোন গ্রুপে পড়ো, সায়েন্সে, কমার্সে নাকি আর্টসে, আমাকে জানাও। হ্যাঁ সাদিয়া, একটু দ্রুত রেসপন্স করো। আচ্ছা, এবার দেখো তোমরা, এরপরে এই এফটা কি হবে? এই জায়গা কিন্তু একটা কি গেট আছে বলো তো? এই গেটটার নাম কি? না, বাঁকানো গেট কি ন্যান্ড গেট? নর নর অর, হ্যাঁ, অর প্লাস নট, নর গেট। এই গেটের নাম কি? হ্যাঁ হ্যাঁ, সরি, এই যে অরের ক্ষেত্রে গুণ গোলা থাকলে নর, আর অ্যান্ডের ক্ষেত্রে গোলা থাকলে ন্যান্ড, বুঝছো? আচ্ছা, না না বলি, তোমার এখানে যে অর প্রথম হচ্ছে অর, নয় যে বাঁকানো গেটটা তো অর গেট, বাঁকানো, এটা তো সোজা গেট। সোজা গেট, বাঁকানো গেট, অর এর সাথে গোলা থাকলে নর, আর অ্যান্ডের সাথে গোলা থাকলে ন্যান্ড, বুঝছো এবার? হ্যাঁ হ্যাঁ, আর অরের সাথে গোল থাকলে নর। এই যে সোজা গেট, এই যে সোজা, এই যে যেটা থাকবে সোজা, তখন তাকে এন বলবা। দেখো এটা বাঁকা, কিন্তু যেটা কিন্তু বাঁকাটা অর, এই যে বাঁকাটা অর, সোজাটা হইলো এন, বুঝছো এবার? সাদিয়া, দুঃখজনক তোমার উত্তর পাইনি এখনো, আমাকে জানাও। স্যামসাং
SM, যাক তোমার উত্তরটা আমাকে দিও সাদিয়া, চ্যাট বক্সে লিখে দিও। হ্যাঁ, এইচএসসি ব্যাচ লিখে দিও আর গ্রুপ লিখে দিও। এবার ফাইনালি এটা হচ্ছে নর গেট। নর গেট কি করবে? যোগ করে হোল বার করবে। এখন প্রথম ইনপুট কিন্তু এই বড়টা, দ্বিতীয় ইনপুট কই থেকে আইতেছে বলো তো? এটা থেকে, এই জায়গাটা থেকে। তাহলে ফাইনালি এই দুইটা কি হবে? যোগ হবে, যোগ হয়ে হোল বার আসবে, যোগ হয়ে কি হবে? হোল বার। এখন আমি দেখাচ্ছি। ফাইনালি এফ এর রেজাল্টটা হবে এটা। এফ প্রথমে এ প্লাস বি ইন্টু বি বার প্লাস সি হোল বার প্লাস বি বার ইন্টু বি ইন্টু বি বার প্লাস সি হোল বার, এই দুটা যোগ হলো, মানে এটা আর এটা যোগ হলো। দেখো তো বুঝতে পারলা কিনা লাইনটা? এইটার সাথে এটা যোগ করছি জাস্ট, এই যোগে যোগ যোগ চিহ্ন, বাম পাশে এটা, ডান পাশে নিচেরটা যোগ করছি। বুঝতে পারছো এতটুকু? সবাই কথা বলতে হবে প্লিজ। বুঝছো বুঝছো? রেসপন্স করো, শুনতেছি না আমি। বুঝছি। ওকে, এরপরে হোল বার। এরপরে যে এই যে গোল্লা না, এই গোল্লা দেখে হোল বার, এই গোল্লা দেখেই একবারে হোল বার। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ ফাংশন সরলীকরণের সিস্টেম। তো ফাংশন সরলীকরণের জন্য প্রথমে জানতে হবে প্রতিটা গেটের নাম, সেই গেটের কাজ, দেন তুমি ফাংশন সরলীকরণ বুঝতে পারবা। শাহিদা একটু আমাকে জানাতো তুমি দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা, সব ঠিক আছে কিনা শাহিদা? জি স্যার। ওকে, এটা আমার গেল, এটা আমার কমপ্লিট। এখন আশা করি এখানে কারো প্রশ্ন নাই। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে বলতে পারো। এনিওয়ান, কারো কোনো প্রশ্ন আছে এখানে? ক্লাসে যাও তো? হ্যাঁ বলো। স্যার ওই যে এখানে ন্যান্ড গেটের এখানে যে বি, তারপরে বি বারের উপরে যে একটা বড় বার আছে, এটা কিসের জন্য? এই যে গোল্লা, এই যে গোল্লা থাকলেই বড় বার আসবে। আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। এই যে গোল্লা ছিল না, এই যে গোল্লা, এই জন্য বড় করে বার আসছে। এই যে আচ্ছা স্যার বুঝছি। এখন উত্তর কিন্তু এটা হয় নাই। পরীক্ষা চিত্র আঁকবা পেন্সিল দিয়ে, এগুলো সব পেন্সিল দিয়ে লিখবা। ফাংশনটা তুমি লিখবা কলম দিয়ে। এখন এটা সরল করতে হবে, সরল করবা কলম দিয়ে। এখন সরল করো। চিত্র কিন্তু কলম আঁকা যাবে না, চিত্র আঁকতে হবে পেন্সিলে। চিত্রের মধ্যে যা আছে সব পেন্সিল, আর সরলীকরণ করবা কলম দিয়ে। এখন এই অংশটা, হ্যাঁ এই অংশটা সরলীকরণ করার নিয়ম কি? অনেক বিভৎস লাগতেছে না? অনেক ভয়ঙ্কর লাগতেছে না? এখন আমি পার্ট বাই পার্ট বুঝাই, একটু মনোযোগ দাও, তাহলে বুঝতে পারবা। মনোযোগ দিলেই হবে। আচ্ছা রিয়ানা, তোমার সাথে জয়েন করতো আয়েশা, ও কি সেই স্যামসাং SM? একটু জানাও তো আমাকে। রিয়ানা, শুনতে পাচ্ছ? জি স্যার। তোমার সাথে না জয়েন করতো আয়েশা সিদ্দিকা হিমু, ওর কি এই আইডিটা স্যামসাং SM? না স্যার। ও আচ্ছা, আসলে সাদিয়া বললো তো, কিন্তু এরপর আমি রেসপন্স পাইনি, ওর পরিচয় জানতে পারলাম না এখন। আচ্ছা দেখো, তাহলে এখন আমি যাই নেক্সট। তো রিয়ানা, আমি হয়তো বা, তুমি কি গেট সম্পর্কে জানো, ধারণা আছে, এগুলো কি বুঝছো কিছু? স্যার আপনি একদিন বলছিলেন। ওই যে একদিন পড়াইছিলাম ক্লাসে, ওই যে নোটটাই তো ছিল মেবি। হ্যাঁ, যাই হোক, কষ্ট হয়েছে হয়তো কিছু বুঝতে, যাই হোক সমস্যা নাই, পরে আবার দেখে নিও আস্তে আস্তে রেকর্ডটা। আচ্ছা এবার দেখো, সমাধান করার নিয়ম কি? ফাংশনকে সমাধান করব আমরা। প্রথমে আমরা চিন্তা করি যেখানে একটু আর কি ঝামেলা, সেটা সলভ করি। এই যে বি আছে না, বি, এ বি রে দিয়া এ বি বার রে গুণ করবা, বি রে দিয়া আবার সি রে গুণ করবা। কেন? এই যে বি বার প্লাস সি, এটা ব্র্যাকেটের মধ্যে আছে না, তো ব্র্যাকেটের বামে যে থাকে সে কিন্তু সবার লগেই গুণ হয়। ব্যাপারটা বুঝছো কিনা? ব্র্যাকেটের বাহিরে যে থাকবে সে সবার লগে গুণ হবে। জি স্যার। এখানেও সেম, ব্র্যাকেটের বাইরে আছে বি, বি দিয়া সবার লগে গুণ হবে। তো আমি গুণ করে দিব। এখন গুণ করলে দেন আমাদের এটা আস্তে আস্তে ক্লিয়ার হবে আর কি। হ্যাঁ, তো এখন আমি যাই।
সামনে পিছনে যা আছে সেম থাকবে, উপরে যে হোল বারটা আছে না, এই হোল বারটা যা আছে তা রয়ে যাবে। এর মতো এ লিখবা প্লাস, এখন বি দিয়ে যদি গুণ করো বি ইন্টু বি বার হবে, প্লাস বি দিয়ে সি গুণ করলে বিসি, আর এই প্লাসের মতো প্লাস রয়ে যাবে। আবার বি দিয়ে বি বার গুণ করলে বি ইন্টু বি বার, প্লাস বি দিয়ে সি গুণ করলে বি ইন্টু সি। আর উপরে যে হোল বারটা ছিল ওটাও রয়ে যাবে, কিছু হবে না, এগুলো ভাঙবে না। হোল বার নিয়ে তো আমরা কাজ করি না, এগুলো যা আছে রয়ে যাবে, জাস্ট বি দিয়ে ভেতরে সবাই গুণ করছি আর কি। এবার আমাকে জানাও সবাই পুরো অংশটা বুঝতে পারছো কিনা ভালো করে। স্যার বুঝছি। এবার একটা সূত্র তোমাদের মনে পড়ে কি, যে এ ইন্টু এ বারের মান যদি 0 হয়, বি ইন্টু বি বার কত হবে? 0। ভেরি গুড, 0। আমরা কিন্তু একটা পড়ছিলাম এ ইন্টু এ বার 0, আবার এ প্লাস এ বার 1, গুণের বেলায় হয় 0, যোগের বেলায় হয় 1। তো বি ইন্টু বি বার এই মানটা 0, আবার এই মানটা 0, আর বাকি সব সেম থাকবে, লিখে দাও। বাকি সব সেম, যে যেখানে আছে সে সেখানে রাখবা, জাস্ট এই মানটা 0 আর এই মানটা 0 নেবা। এই লাইনটা বুঝছো? সবই সেম, জাস্ট মান বসাইছি আর কি। তাড়াতাড়ি বলতে হবে, বুঝতে পেরেছো কি সব এতটুকু? হ্যাঁ স্যার এ ইনটু এ বার বি ইনটু বি বার যোগ এবং গুণের ক্ষেত্রে একটু বলে দেন, ভুলে গেছি। এটা হচ্ছে আর কি নিয়ম, আমরা সূত্র পড়ছিলাম আর কি, সূত্র ছিল ঠিক এরকম। সাপোজ একটা রাশি এ লিখছো, ঠিক এর ডান পাশে লিখবা ওই রাশির সিঙ্গেল বার। তো এই দুইটা যদি যোগ করো তাহলে এটা হবে 1। আর ঠিক একই রকম জিনিস লিখছো, গুণ করছো 0, তাহলে হবে 0। হ্যাঁ আচ্ছা স্যার, মনে পড়ছে। এটা কি সূত্রের নিয়ম আর কি, আমরা পড়ছিলাম। আচ্ছা, এখন পরবর্তী কাজ কি, 0 দিয়া বিসি গুণ করলে বিসি হবে, আর উপরে বারটা রয়ে যাবে, কোনো চেঞ্জ হবে না। তাহলে এ প্লাস বিসি হোল বার প্লাস বিসি হোল বার, উপরের হোল বারটা রয়ে গেল। ক্যালকুলেশন এতটুকু বুঝতে পেরেছো সবাই? তোমাকে জানাও। জি স্যার। আচ্ছা, এবার জি স্যার। এবার বিসি এর মাথার এই যে সি হোল বারটা ভেঙে দাও। আচ্ছা, একটা কাজ করো, শোনো, এখানে একটা মজার বিষয় কি জানো, এখানে আছে, এখানে দেখো বিসি বার প্লাস বিসি বার, কয়টা বিসি বার হইলো? দুইটা না? একই রকম, বিসি বার প্লাস বিসি বার। আচ্ছা, দুইটা যদি একই রকম হয় যোগ করলে কিন্তু একটাই হয়ে যায়, এটা জানো? একই রকম জিনিস যতই থাকুক যোগ করলে একটাই হয়, গুণ করলে একটাই হয়। তা লিখতে পারি না যে সবই ঠিক আছে, এ প্লাস বিসি হোল বার সবই ঠিক আছে, এ প্লাস বিসি হোল বার। দেখো তো লাইনটা বুঝছো কিনা, লাস্টেরটা এই অংশটা? ওকে, এবার তুমি বিসি যে ইয়াটা ছিল এটা ভাঙতে পারো, চাইলে উপরে হোল বারটা আগে ভেঙে দাও। উপরে হোল বারটা যদি ভেঙে দাও প্লাসটা গুণ হয়ে যাবে, তাহলে হবে এ সিঙ্গেল বার ইন্টু বিসি ডাবল বার, কারণ বিসির উপর একটা বার ছিল আর উপরে হোল বারটা ভেঙে বিসির মাথায় একটা আসছে। এবার দেখো বুঝতে পারলা কিনা পুরো অংশটা? আর ডাবল বার কি কাটাকাটি যায়, তাহলে হবে এ ইন্টু বি ইন্টু সি, এবার ইন্টু বিসি, এটাই এর রেজাল্ট। এ হচ্ছে আমাদের পুরো গ নাম্বার। পরীক্ষায় চিত্র আঁকবা পেন্সিলে, সমীকরণ লিখবা কলমে, সমাধান করবা কলমে, উত্তর লিখে দেবা, হয়ে যাবে। এবার ক্লাসে বাকিরা যারা উপস্থিত আছো, মুরসালিন, নাদিয়া, রিয়াজ, রিফা, রিয়া, রিয়ানা, শাহিদা, ইয়াসিন, মনি, ইভা, বুঝতে পারছো কিনা আমাকে জানাও। তো এই হচ্ছে আমাদের স্পেশাল একটা প্রশ্নের সমাধান। আমরা আরেকটা প্রশ্ন নিচ্ছি। হ্যাঁ, কার কোনো প্রশ্ন আছে এখানে? তাড়াতাড়ি বলো, নেক্সট প্রশ্ন যেতে হবে তো। আচ্ছা, এখানে প্রশ্ন করতে চাইছে একদিন, পিক না আঁকলে হবে না? না, হবে না, ছবি আঁকতে হবে, ছবি না আঁকলে নাম্বার দিবে না। আচ্ছা, এটা গেল। তাহলে এরপর যাচ্ছি নেক্সট প্রশ্ন। এটা আমাদের বেশি কঠিন না, এটা ইজি প্রশ্নই, জাস্ট তোমরা একটু মজুদ দিলেই হবে। এটা আমাদের আসছিল যশোর বোর্ড। হ্যাঁ, ছবি দিদি বনে, যশোর বোর্ড 2025 সালে আসছিল। দেখো কি বলছে,
তো এখানে আমাদের আচ্ছা ও আগে এখন জয়েন করছে ওই নামে শেখ সাদিয়া খানম। আচ্ছা হ্যাঁ, শেখ সাদিয়া খানম নামে জয়েন করছো, থ্যাংক ইউ। তুমি কি এই নামটা মনে পড়তেছে আমার, বুঝছো, কিন্তু এই নামটা কত ব্যাচ এক্স্যাক্টলি মনে পড়তেছে না এখন। তুমি 26 ব্যাচ? ওই যে আরবি অক্ষরে লেখা তোমার প্রোফাইল আইডি, তুমি সেজন? ও হ্যাঁ, ওই যে যে আরবি অক্ষরে লেখা, যে তুমি সেজন কিনা? ও হ্যাঁ, এখন চিনতে পারছি, পুরো নামটা বলাতে এখন চিনতে পারছি। ওকে হ্যাঁ, থ্যাংক ইউ, জয়েন করছো। আচ্ছা এখন এটা গেল, এখন যে বিষয়টা বলি শোনো। এখানে আমাদের চিত্র আছে কিন্তু 4টা। এখন দেখি কে কি বলতে পারো, বলো তো চিত্র একের নামটা কি? আচ্ছা ভেরি গুড, অর্গেট। চিত্র 2 এর নাম কি? ভেরি গুড। চিত্র 3 এর নাম কি? না, এন্ড 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 এন্ড। চিত্র 4 এর নাম কি? ভেরি গুড, ন্যান্ড গেট। এখন আমাদের প্রশ্ন কি বলছে দেখো, তাহলে 4টাই আর আছে গেট। এই যে আছে XOR, আরো কয়টা আছে? XNOR, এই যে XOR, ও আবার XNOR। স্যার এগুলো কয়টা? হ্যাঁ 1 2 3 4 5 6 7টার মতো আর কি। এখানে 7টা দেয় নাই, এখানে দিচ্ছে 4টা, আরো 3টা আছে। মানে এই 3টা মেইন, এই যে অর, নট আর ন্যান, নট সরি, অর অ্যান্ড নট, এই 3টা মেইন। এটাকে বলে মৌলিক গেট, আর বাকিগুলো তো যৌগিক গেট আর কি। আচ্ছা এটা গেল, এখন আমাদের কি বলছে দেখো, প্রশ্নে চাইছে কি, উদ্দীপকের চিত্র 4 নং-এর সাহায্যে, এই যে 4 নং-এর সাহায্যে চিত্র 1 ও চিত্র 3 বাস্তবায়ন করে দেখো। চিত্র 1 আর চিত্র 3 বাস্তবায়ন করতে হবে। আচ্ছা এখন বলো, চিত্র 1 কি যোগ করে না গুণ করে বলো তো? যোগ করে। ভেরি গুড। তাহলে আউটপুটের রেজাল্ট কি হবে বলো তো? এখানে রেজাল্ট কি হবে? a প্লাস বি। ভেরি গুড। চিত্র 3 গুণ করে না যোগ করে? গুণ করে। তাহলে আউটপুটের রেজাল্ট কি হবে? ab। ভেরি গুড, ab। এখন দেখো এক জায়গায় লেখা আছে a প্লাস বি, এক জায়গায় হচ্ছে ab। এই দুইটা ফলাফলকে বাস্তবায়ন করবা কোন গেট দিয়ে? ন্যান্ড গেট দিয়ে। কোন গেট দিয়ে বাস্তবায়ন হবে? ন্যান্ড গেট দিয়ে। চিত্র 3 তে বলছে। হ্যাঁ কি বললা? চিত্র 4 বলছে তো, বল বল। ও হ্যাঁ দেখছি স্যার। মানে চিত্র 4 এর সাহায্যে, মানে ন্যান্ড গেট দিয়ে, ন্যান্ড গেট দিয়ে 1 আর 3 বাস্তবায়ন করো। মানে 1 নং এর উত্তরকে বাস্তবায়ন করে দেখাও, 3 নং এর উত্তরকে বাস্তবায়ন করে দেখাও। এখন আমি শুরু করি। 1 নং এর উত্তরটা কি? a প্লাস বি। এখন দেখো 1 নং এর উত্তর হচ্ছে কি a প্লাস বি। এখন এটাকে বাস্তবায়ন করবা কি দিয়ে? ন্যান্ড গেট দিয়ে। এখন ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়নের ইয়াটা কি, নিয়মটা কি, যে সবার লগে গুণ থাকতে হয়, হোল বার থাকতে হয়। নিয়ম পড়াইছিলাম যে সবার লগে গুণ থাকতে হবে, হোল বার। এখানে আছে যোগ, হোল বারও নাই। এখন আমরা প্রয়োজন মতো কি করব? প্রয়োজন মতো ডাবল হোল বার নিয়ে আসব। অর্থাৎ এখানে একটা হোল বার, আরেকটা হোল বার। মনে আছে না বাস্তবায়নের ক্লাস করাইছিলাম, মনে আছে তোমাদের? জি স্যার। আচ্ছা স্যার আমি মনে হয় ক্লাসটা করিনি, এজন্য মনে পড়তেছে তো না। মনে করো যে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করলে গুণ থাকতে হয়, যোগ করে গুণ বানাইতে হবে, এই জন্য ডাবল হোল বার নিয়ে আসলাম। ডাবল হোল বার আনতে হয়, একটা আনা যায় না, বুঝছে বা নিয়ম এগুলা, বুঝতে পারছো? জি স্যার। এখন আমাদের এই মাঝখানের এই প্লাস বরাবর হোল বারটা ভেঙে দাও, তাহলে প্লাসটা গুণ হয়ে যাবে। তাহলে হবে a সিঙ্গেল বার একটু, আবার b সিঙ্গেল বার একটু, আর উপরে হোল বারটা যা আছে রয়ে যাবে। ব্যাস, এরপর চিত্র আঁকলে হয়ে যাবে। এটা হচ্ছে বাস্তবায়ন করার নিয়ম। দেখো বুঝতে পারছো কিনা? এটা বুঝতে পারছো তো? আচ্ছা এরপরে এবি, এবি যে ছিল না তৃতীয় চিত্রের এবি, গুণ আছে কিন্তু হোল বার তো নাই। এখন তুমি যে কাজটা করবা,
ডাবল হোল বার নিয়ে আসবে। তো দেখো কি হয়, সবার লগে গুণ আছে আবার হোল বার আছে, এই যে সবার লগে গুণ আছে আবার হোল বার আছে, তার মানে এইটা আঁকা যাবে এটাও আঁকা যাবে বাস্তবায়নের জন্য আর কি। বুঝতে পারছো ব্যাপারটা? এভাবে আঁকতে হয় আর কি, মানে সমীকরণ সলভ করে আঁকতে হয়। ব্যাপারটা বুঝতে পেরেছো সবাই? জি স্যার। আচ্ছা, এখন এইটা আঁকার নিয়ম কি আর এইটা আঁকার নিয়ম কি? সবগুলো ন্যান গেট দিয়ে আঁকতে হবে, ন্যান গেট দিয়ে। আঁকছো আঁকছো? আচ্ছা আমাকে দেখাও, আঁকা হয়ে গেলে দেখো। স্যার আরেকবার বলেন। আরেকবার বলবো? ইভা শুনতে পাচ্ছ আমার কথা? একটু আমাকে জানাও। জি স্যার, আরেকবার বলেন। আচ্ছা বলি, হ্যাঁ, যে আমাদের ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে হলে, যে এই ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে হলে সবার লগে গুণ থাকতে হয়, চলকের মাঝখানে গুণ থাকতে হবে এবং হোল বার থাকতে হবে, হোল বার। আগে ছিল কি প্লাস, এই প্লাসটাকে গুণ বানাইছি আমরা, ডাবল হোল বার আই না, কারণ হোল বার আনলে হয় দুইটা আনতে হয় আর কি। এরপরে এই নিচের হোল বারটা ভেঙে দিছি, প্লাসটা গুণ হয়ে গেছে আর উপরে হোল বারটা রয়ে গেছে। এখন দেখো সবার লগে গুণ আছে হোল বারও আছে, তার মানে এই চিত্রটা আমরা এখন আঁকতে পারবো। বুঝছো ব্যাপারটা? স্যার বুঝছি, ওটা বুঝছি। এখন এই জিনিসটা দেখো, এ বি তো আগে গুণ অবস্থায় ছিল, এখন জাস্ট হোল বারটা বাকি ছিল, কারণ কি গুণ থাকতে হয় আর হোল বার থাকতে হয়, গুণ থাকতে হয় হোল বার থাকতে হয়। তো এখানে তো গুণ আসি, জাস্ট হোল বার নিয়ে আসবো, হোল বার কিন্তু একটা আনা যায় না, দুইটা আনতে হবে, ব্যাস দুইটা এনে ফেললাম, হয়ে গেল। এবার বুঝছো? স্যার জি। শেষ। এবার চিত্রগুলো আঁকবা কি হবে? এখন চিত্র আঁকার সময় যেহেতু আমার কাছে খুবই নাই, কম নাই একবারে, এখন আমি তোমাদের বুঝাই দিই তেলেই হবে। দেখো প্রথমে অর গেট বাস্তবায়ন করবা, অর গেট প্রথমে এ আঁকবা বি আঁকবা, আর যখন এ সিঙ্গেল বার আঁকবা, এ সিঙ্গেল বার, তখন কিন্তু এই যে ন্যান গেট আঁকার পরে 2 নাম্বার লাইনটা লাগা দিতে হবে, এটা নিয়ম আর কি। সিঙ্গেল বার আঁকতে হলে 2 নাম্বার লাইনটা লাগা দিতে হয় 1 নাম্বার লগে, তাহলে এ আসবে এ বার হবে, আবার বি আসবে বি বার হবে। মানে কি সিঙ্গেল বার যদি তুমি আঁকতে চাও না, তোমাকে অবশ্যই 2 নাম্বার লাইনটা 1 নাম্বারের লগে লাগা দিতে হবে, আদারওয়াইজ হবে না সিঙ্গেল বার। কথাটা কি বুঝতে পারছো কিনা আমাকে জানাও একটু। সিঙ্গেল বার আঁকতে হয় এভাবে, এই গেট দিয়ে। কথা কি বুঝতে পেরেছো? সিঙ্গেল বার আঁকতে হয় কি, জাস্ট ওই ন্যান গেট আঁকার পরে 2 নাম্বার লাইনটা 1 নাম্বারে লাগা দিতে হবে, তাহলে সিঙ্গেল বারের জন্য হয়ে যাবে। যা সিঙ্গেল বার, হোল বার থাকলে তো তুমি আলাদা করবে, হোল বার তো আলাদাই। কথাটা বুঝছো কিনা আমাকে জানাও, সবাই একটু কথা বললে ভালো হইতো, বাকিরা যারা আছো বুঝতে পারছো ব্যাপারটা? জি স্যার, আমি বুঝছি। হ্যাঁ, বাকিরা রেসপন্স না করলে বুঝতাম না, যাই হোক চেষ্টা করতেছো। এবার দেখো বি থেকে বি সিঙ্গেল বার হলো, এখন এই দুটা গুণ হবে, কিন্তু আমাদের কি ছিল দেখো তো, ফাংশনে ছিল গুণ, এই যে এ বার ইন্টু বি বার হোল বার গুণ ছিল। এখন এ বার আর বি বার যদি গুণ করতে যাও না, আবার একটা ন্যান গেট আঁকবা, ন্যান গেট একে এ বার আর বি বারকে গুণ করবা হোল বার করবা, যে এ বার আর বি বার গুণ হইলো আর হোল বার হইলো, শেষ। এগুলো লিখতে হবে না, জাস্ট তুমি এতটুকু করবা এলি হবে, এগুলো লেখার প্রয়োজন নাই। হয়ে গেল এ বার ইন্টু বি বার হোল বার, এই 3টা ন্যান গেটের মাধ্যমে বাস্তবায়ন হয়ে গেল। ব্যাপারটা বুঝছো কিনা আমাকে তাড়াতাড়ি বলো, সময় কম আমাদের। বুঝতে পেরেছো সবাই? কথা বলো প্লিজ, বুঝতে পেরেছো এতটুকু? স্যার কেউ কথা বলেন না কেন? বারবার বলতেছি। সবার মন খারাপ মনে হয় আমার মতো। বাকিরা কথা কো, মুরসালিন, নাদিয়া, রিয়াজ, রিফা, রিয়ানা, ইয়াসিন, ইভা, জান্তি। ওরা মনে হয় ভাবে যে অন্যজন বলবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ বলছো। ইভা বুঝছো কি না? ইভা কথা কও। ও ইভা তো নিয়ে চলে গেছে, দেখ এবার শেষ। আরেকটা আছে, সেটা হচ্ছে কি এই যে অ্যান্ড গেট বাস্তবায়ন। অ্যান্ড গেটে কি ছিল জানো? হ্যাঁ এই বন্ধ, যে অ্যান্ড গেটে এ আর বি ছিল, আমি অন্যরকম আর্ট করছি, আচ্ছা করার সমস্যা নেই। এ আর বি গুণ হয়ে হোল বার হবে, ডাবল হোল বার হবে। প্রথমে এ আর বি গুণ করে একটা হোল বার করবা, এ আর বি লেখার পরে 2টা ইনপুটই ফাঁকা রাখবা, কারণ এ আর বি গুণ হয়ে হোল বার হবে, তো গুণ হয়ে হোল বার হলে কিন্তু 2টা লাইনই লিখতে হয়, প্রথম লাইনে এ পরের লাইনে বি, প্রথম লাইনে এ পরের লাইনে বি, এ বি হোল বার হইল। আরেকটা হোল বার করতে হলে কিন্তু, যে আরেকটা হোল বার করতে হলে এই গেটটা আবার আঁকবা,
2 নাম্বার লাইনটা লাগা দিবা। কেন লাগাবা জানো? কারণ এখানে একটা জিনিসেরই একটা হোল বার আসবে আর কি। আগে ছিল এ বি বার, এখন জাস্ট একটা এক্সট্রা বার হবে। এক্সট্রা বারের জন্য এরকম গেট আইকা 2 নাম্বার লাইনটা লাগা দিতে হয়। যেমন যে এক্সট্রা একটা বার আনার জন্য 2 নাম্বার লাইনটা লাগা দিতে হয়। ব্যাপারটা কি বুঝছো তোমরা? এই দেখো, এটা বুঝছো কিনা? স্যার আমি বলতে চাই, আচ্ছা, প্রথমে এ আর বি গুণ হবে, এ আর বি গুণ হয়ে হোল বার হবে না, এই জন্য এই ন্যান্ড গেট আঁকলাম। প্রথমে এ পরে বি। আজকের মতো ক্লাস এখানেই কমপ্লিট। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্ম পক্ষ থেকে আমি মোহাম্মদ ইরমান স্যার তোমাদের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল ডিজিটাল ডিভাইসের চমৎকার ফাটাফাটি ক্লাস নিয়ে ইনশাল্লাহ। আমরা গতকাল ক্লাসের যে অংশটা করছিলাম এর পরবর্তী ক্লাসটা আমরা এখান থেকে আবার একসাথে রেকর্ড সেভ করব, এই জন্য আমরা এখান থেকে আবার শুরু করি। তো আজকে আমরা যে স্পেশাল প্রবলেমগুলো সলভ করব এগুলো আমাদের 2025 সালে আসা স্পেশাল বোর্ড পরীক্ষা আসা প্রশ্ন ডিজিটাল ডিভাইস থেকে। তো আমাদের এই ক্লাসগুলো করার জন্য অবশ্যই আমাদের এই যে গেট যে আছে, বেসিক গেট, এই গেটগুলো সব জানতে হবে। তো আমরা মোটামুটি এগুলো জানি, গেট সম্পর্কে আমার ধারণা আছে। এখন আমরা ডাইরেক্ট চলে যাব আমাদের প্রশ্ন সমাধান করতে। তো মনোযোগ দিও কি বলতেছি। প্রশ্ন সমাধান করার জন্য তোমরা পুরো প্রশ্নটা ভালো করে পড়বা। প্রশ্নটা যদি ভালো করে পড়ো দেন তুমি বুঝতে পারবা যে লিখতে হবে কিভাবে। আদারওয়াইজ কিন্তু তুমি হয়তো বা মানে লিখতে পারবা না পুরোপুরি, বা তুমি মুখস্থ করবা আর কি, যে প্রশ্ন উত্তরের সাথে প্রশ্ন মুখস্থ করতে হয়। তো আমাদের এই প্রশ্নগুলো একটু আমাদের ইউনিক, তো আমাদের একটু মনে রাখতে হবে যে কোন প্রশ্ন কীভাবে আমাদের সলভ করা উচিত। আমি বের করতেছি, আমি দেখাচ্ছি আমাদের প্রথম প্রশ্ন। এই প্রশ্নটা আমাদের আসে কুমিল্লা বোর্ড 2025 সালে। দেখো, আসলে এই ধরনের প্রশ্ন আমাদের কুমিল্লা বোর্ডেই মূলত আসে। যদিও এই প্রশ্নটা বেশি কঠিন না, তারপর আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা জাস্ট মনোযোগ দিলে বুঝতে পারবা। এই হচ্ছে আমাদের বোর্ড প্রশ্ন, কুমিল্লা বোর্ড 2025 সালে আসা প্রশ্ন। আমরা শুধু গ নাম্বারটা সলভ করবো, কারণ গহ নাম্বারটা আমরা পারবো। বাস্তবায়নের ক্লাস আমরা মোটামুটি অনেকে করছি বা পারি বা জানি। তাহলে চলো আমরা স্টার্ট করলাম ক্লাস। তো এখানে আমাদের কি বলা হচ্ছে খেয়াল করো। এখানে বলতেছে যে একটা চিত্র লেখা আছে, চিত্র 1 আর হচ্ছে চিত্র 2। চিত্র 1-এর মধ্যে কিন্তু গেট আঁকা আছে, চিত্র 2-এর মধ্যে ফাংশন লেখা আছে। আমাদের গ নং প্রশ্নে বলতেছে চিত্র 1 এর x এর যে মানটা তুমি পাবা, x এর মানটাকে তুমি সরল করবা, সরল করার পর এর আবার সত্যক সারণীও তৈরি করবা। একটা বিষয়, আমরা কিন্তু সবাই সত্যক সারণী তৈরি করতে পারি। চিত্র একটা কি এন্ড গেট দিয়ে করছে না? আচ্ছা, চিত্র একটা আসলে কোন গেট দিয়ে করছে আমাদের বুঝতে হবে। আনিকা বলছো এন্ড গেট। আচ্ছা, এখানে আমাদের দেখো যদি গোল্লা থাকে, সামনে যদি একটা গোল্লা থাকে তখন এটা কিন্তু আমাদের অন্য গেট হয়ে যায়, হয় এটা নর গেট অথবা ন্যান্ড গেট, দুইটার একটা। খেয়াল রাখবা, হ্যাঁ, সামনে যখন গোল্লা চলে আসবে, একটা গেটের সামনে যখন গোল্লা আসবে, হয় এটা হবে নর হবে অথবা ন্যান্ড হবে, এটা মনে রাখবা। যদি গোল্লা না থাকে সেক্ষেত্রে অর গেট বা এন্ড গেট হইতে পারে। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, নর আর ন্যান্ড গেট দিয়ে হয়েছে। তো এটা বুঝতে পারছো। তোমাদের প্রথম জাস্ট চিন্তা হচ্ছে কি, সামনে যদি গোল্লা থাকে, সামনে গোল্লা থাকলে নর অথবা ন্যান্ড, আর যদি গোল্লা না থাকে তাহলে সেটা কি হবে, অর অথবা এন্ড। আয়শা বুঝতে পারতেছো? সামনে গোল্লা থাকলে নর অথবা ন্যান্ড, আর গোল্লা না থাকলে অর অথবা এন্ড। গোল্লাটা একটু ঝামেলা হয়ে যায়। হ্যাঁ আসলে, হ্যাঁ গোল্লাটা একটু দিয়ে দেয় পরীক্ষায় বেশি, এটা জাস্ট কষ্ট করে মনে রাখবা। শর্টকাট টেকনিক যে গোল্লা থাকলেই হচ্ছে নর ন্যান্ড, না থাকলে অর এন্ড, শেষ। এটা হচ্ছে টেকনিক আর কি। ওকে, থ্যাংক ইউ। তো এরপরে হাফসা মিম জয়েন করছো ক্লাসে, থ্যাংক ইউ। হাফসা মিম দেখতে পাচ্ছ কি নিটো আমাকে জানাও, রেসপন্স করো হাফসা মিম। ওকে, এখন এটাই কি বললাম যে নর আর ন্যান্ড, এটা গেল আমাদের। এখন আমি যাচ্ছি নেক্সট, পরবর্তী। এখন দেখো এখানে আমাদের এই যে বাঁকা যে গেট, এগুলো কিন্তু আমাদের হচ্ছে নর গেট, আর সোজা গেটটা হচ্ছে ন্যান্ড গেট। তার মানে দুইটা নর গেট আর একটা ন্যান্ড গেটের সাহায্যে আমাদের পুরো চিত্র এক তৈরি করা হয়েছে। এখন আমাদের এক্স এর যে মান, সেই মানটাকে বের করতে হবে। এখন তোমরা একটু দেখো, আমরা যখন সূত্র পড়ছিলাম না, এই যে সূত্রগুলো একটু রিভাইজ করি, যে নর গেটে কি হয়, যোগ হয় হোল বার হয়, যোগ হয় হোল বার হয়। আর ন্যান্ড গেটে কি হয়, গুণ হয় হোল বার হয়, গুণ হয় হোল বার হয়। এগুলো কিন্তু খেয়াল রাখবা।
থ্যাংক ইউ নাজদিন জয়েন করছো। তো এটা মনোযোগ দিও সবাই, নর গেটে দুইটা ইনপুট যোগ করে হোল বার করতে হয়, আর ন্যান গেটে দুইটা ইনপুটকে গুণ করে হোল বার করতে হয়। দেখো তো তোমাদের কি এই বিষয়গুলো মনে পড়ে কিনা, এটা আমাকে জানাও, বাকিরা যারা জয়েন করছো একটু আমাকে রেসপন্স করে জানিও। সবাই কি এতটুকু বুঝতে পেরেছো? সিয়ামা আসো, জয়ন্তী আসো, স্বাধীন, রিয়া, রিফাত, তারপর অনেকেই আসো। ওকে, থ্যাংক ইউ। এটা আমাদের গেল। এখন আমাদের কথা হচ্ছে এইখানে তো আমাদের গেটগুলো হচ্ছে কি ভিন্ন রকম, এক একটা এক এক রকম না, একটা হচ্ছে নর, একটা হচ্ছে ন্যান। এখন আমি সামনে যাই, এখন তোমাদের বলি শোনো, প্রথম যে এই যে নর গেটটা আছে না, প্রথম ইনপুট আসতেছে এ থেকে, পরেরটা আসতেছে বি থেকে, তাহলে আউটপুটে এখানে কি হবে বলো তো? কি হবে এখানে? এই দুইটা ভেরি গুড, এ প্লাস বি হোল বার, ভেরি গুড। কারণ কি প্রথমে এ পরে বি, এই দুইটা আমরা যোগ করব, এ প্লাস বি হোল বার, শেষ। আচ্ছা, এ প্লাস বি হোল বার হইল। এখন 2 নাম্বারে যে গেটটা আছে নিচে, এই গেটের জন্য আমার এক্সিলেন্ট, ভেরি গুড, এইটা বি থেকে আসতেছে, দেখছো আয়শা, খেয়াল করো, এই যে এই লাইনটা কিন্তু বি থেকে আসতেছে, তাহলে বি হইলো এখানে, আর নিচে আছে সি, তাহলে এটা যোগ হবে, তো বি প্লাস সি হোল বার। উপর হচ্ছে এ প্লাস বি হোল বার, নিচে বি প্লাস সি হোল বার। আয়শা বুঝতে পারছো? আর নতুন যারা আছো বুঝতে পারছো জানাও, আয়শা একটু কথা বলো দ্রুত। ওকে, আবু জিহাদ বুঝতেছো কিনা আমাকে জানাও, থ্যাংক ইউ জয়েন করছো আজকে তুমি প্রথম। আবু জিহাদ একটু রেসপন্স করো। আচ্ছা, ওই যে x সমান সমান কি a b c হোল বার? x সমান সমান abc হোল বার, তুমি সলভ মানে করছো? a প্লাস b প্লাস c হোল বার। a প্লাস b প্লাস c হোল বার, তুমি সলভ করছো নাকি সরল ছাড়া বলতেছো? সরল ছাড়াই বলতেছি। না, সরল ছাড়া না, এখানে কিন্তু দুইটা অংশ, একটা হচ্ছে a প্লাস বি হোল বার, একটা b প্লাস c হোল বার, এই দুইটাকে আমরা গুণ করব, গুণ করে আবার হোল বার, এই দুইটাকে গুণ করে আবার হোল বার। হ্যাঁ হ্যাঁ বুঝছি, এবার বুঝছি। ওকে, তো বাকিরা খেয়াল করো, এখানে a প্লাস বি হোল বার, এখানে b প্লাস c হোল বার, a প্লাস বি হোল বার, বি প্লাস সি হোল বার, এই দুটো আমাদের এই গেট দিয়ে যাবে, গুণ হবে, গুণ হয়ে হোল বার। তাই লাস্ট অফ অল আমাদের যে এক্স এর মানটা বের হবে, সেই মানটা দেখতে হুবহু ঠিক এইরকমই হবে। দেখো, আচ্ছা আমি দেখাচ্ছি, এই যে ঠিক এরকমই হবে, এই যে এক্স এর ইয়াটা হবে এ প্লাস বি হোল বার প্রথম অংশ, ইন্টু বি প্লাস বি হোল বার দ্বিতীয় অংশ, এরপরে এই দুইটাকে গুণ করার পরে পুরোটার উপর হোল বার। হ্যাঁ, আমাদের এখানে হ্যাঁ ইভা আঁকছো, থ্যাংক ইউ, ইভারটা হইছে, থ্যাংক ইউ। হ্যাঁ, স্যার সরলীকরণটা একটু দেখা যাবে? সরলীকরণ দেখা যাবে? আচ্ছা, সরলীকরণ কি করছো? আহারে, সরলীকরণ ভুল করছো একটু, যাক ভুল করছো সমস্যা নেই, শিখবা, থ্যাংক ইউ। এখন আমি দেখাবো সরলীকরণ। এই ক্লাসে বাকি বাচ্চারা যারা আছো তোমরা কি এতটুকু বুঝছো কিনা যে এক্স এর মানটা যে বের করছি এতটুকু ওভারঅল? আচ্ছা আচ্ছা, আবু জিহাদ একটু কথা বলো। আবু জিহাদ, তুমি তো আজকে নতুন, তুমি বুঝতে পারলা কিরকম? আবু জিহাদ তোমাকে জানাও, রেসপন্স করো ভয়েসে। আচ্ছা যাক, এটা মোটামুটি আমরা বুঝতে পারছি। এটা কোন বোর্ড? 25 সালের বোর্ড, কুমিল্লা বোর্ড করাচ্ছি, অর্ঘ। হ্যাঁ হ্যাঁ, এবার দেখো, এবার আমরা সরলীকরণ করবো বাচ্চারা। সরলীকরণ কেমনে করবো জানো? উপরে হোলবারটা, ওই উপরে হোলবারটা গুণ বরাবর ভেঙে দাও, তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে হবে এ প্লাস বি ডাবল বার প্লাস বি প্লাস সি ডাবল বার, সিম্পল। আমাদের উপরের হোলবারটা ভেঙে দাও, উপরের হোলবারটা যখন এই গুণ বরাবর ভেঙে দিবা, এই গুণটা হয়ে যাবে প্লাস, আর এ প্লাস বি হোলবার আগে ছিল, আর উপরে ভাঙা অর্ধেক অংশ আসবে এখানে। থ্যাংক ইউ আবু জিয়াদ বলতেছো। এবার বাকি অংশ বি প্লাস সি হোলবার ছিল, এর উপর একটা বাকি অংশ হোলবার আসলো। এই লাইনটা দেখো বাকিরা বুঝছো কিনা, খুবই সিম্পল ক্যালকুলেশন। এতটুকু বুঝছো? আলহামদুলিল্লাহ, আজকে আমাদের ক্লাসে 19 জন। হ্যাঁ, এখন এই ডাবল বার কি কাটাকাটি, আমরা জানি ডাবল বার কাটাকাটি, তাহলে কি হবে? এ প্লাস বি প্লাস বি প্লাস সি, শেষ। ডাবল বার তো কাটাকাটি গেল, এটা আমরা জানি। এখন দুইটা বি যোগ করলে কত বি হয়? 2b না শুধু বি বলো তো? দুইটা বি যোগ করলে কি হবে? শুধু বি, শুধু বি, গুড। দুইটা বি যোগ করলে শুধু বি, তাহলে শুধু বি, তাহলে এ প্লাস বি প্লাস সি, এটাই অ্যান্সার। কারণ আমরা জানি বি প্লাস বি যোগ করলে বি হয়। একই রকম জিনিস যতবার যোগ করবা একটাই হবে, অথবা গুণ করবা একটাই হবে। তাহলে আমাদের এক্স এর উত্তরটা কি আসলো? এ প্লাস বি প্লাস সি, মানে এটা সরল করলাম আর কি। এখন আমরা কি করব? সত্যক সারণী তৈরি করব।
এবার ব্যাপারটা সবাই দেখো বুঝতে পারলা কিনা, আমাদের এভাবেই আসলে সমাধান করতে হবে। আসলে এখানে চিত্রটা আঁকা দরকার ছিল, তারা আঁকে নাই। পরীক্ষার সময় তোমরা চিত্র আঁকবা, দেন সরলীকরণ করার আগে ফাংশনটা বের করবা। চিত্র আঁকতে হবে, যেহেতু এখানে আঁকে নাই তোমরা এঁকে নিবা। যদিও বলে না চিত্র স্যার আঁকতে। হ্যাঁ বলো। এখানে সরলীকরণটা আমাদেরকে শেষে যে আউটপুটটা আসছে এটা যে হয়েছে কিভাবে বুঝবো? আচ্ছা এটা হয়েছে কিভাবে মানে বুঝবা? আচ্ছা এটা একটা, এটা আমাদের এটা আসলে, বুঝতে হবে। আচ্ছা বলি এটা আসলে স্যার এমনিতে, কলম না। আচ্ছা আচ্ছা আমি একটু উত্তর দিয়ে নিই। আসলে এটা মনে করো প্রাথমিকভাবে বোঝার কোনো উপায় নাই। এটা যে কোনো ফাংশন তুমি যখন সরলীকরণ করবা, এটা হয়েছে কি হয় নাই প্রাথমিকভাবে বোঝার কোনো উপায় নাই বা স্কোপ নাই। যদি তুমি কারো সাহায্য নিতে পারো তাহলে অবশ্যই বুঝতে পারবা যে হয়েছে কি হয় নাই। আসলে এটা তো আসলে কোনো আমাদের বাস্তবিক কোনো ব্যবহার দেওয়া থাকে না। এই যে আমরা গেটগুলো সমাধান করি না, এগুলো আসলে বাস্তবিক ব্যবহার দেওয়া থাকা দরকার। তো আমি একটা উদাহরণ তোমাদের দেই, তোমরা হয়তোবা জানবা, আমিও এটা ফেসবুকে পাইছিলাম, যে এই যে আমরা এত এত অঙ্ক করি, এই অঙ্কগুলো কোথায় কাজে লাগে? যে আইসির যে কত অঙ্ক করছো এই পর্যন্ত, এই যে ক্লাস 1 থেকে শুরু করে বা প্লে নার্সারি থেকে শুরু করে সারা জীবন অঙ্কই করতেছো, অঙ্কই করতেছো। আর্টসে আসো এখন অঙ্কই করতেছো, আইসিটিতে অঙ্ক আছে, অর্থনীতিতে অঙ্ক আছে, আরো কত অঙ্ক আছে। তো এই যে এত এত অঙ্ক করি, অঙ্কটার কাজে লাগে কোথায়? প্রশ্ন হচ্ছে এটা। এটা সবাই আমাকে অফলাইনেও বলছে, স্যার আপনারা যে অঙ্ক করান এই অঙ্কগুলো কোথায় কাজে লাগে? আসলে এই অঙ্কগুলো যেখানে কাজে লাগে সেই জায়গা পর্যন্ত বাচ্চাদেরকে আমরা নিতে পারি না এখনো। এই জন্য বাচ্চারা অঙ্ক করার যে আনন্দ পায় না। এই জন্য এই যে বিষয়গুলো আছে না, এই বিষয়গুলো তুমি আসলে বুঝো না যে আসলে হয়েছে কি হয়নি। যদি এগুলো বাস্তবিক ব্যবহার তোমার সামনে দেওয়া থাকতো, পরীক্ষায় হলে একটা প্রশ্ন দিত আর যদি সরাসরি একটা উদাহরণ দিত, তুমি একটা অঙ্ক করে বুঝতে পারতা যে আসলে অঙ্কটা হয়েছে কি হয় নাই। তো উত্তরটা বলি, যেহেতু আমরা জানি না যে আমাদের অঙ্ক কোথায় কাজে লাগে, এখন তোমরা জাস্ট উত্তরটা একটু চিন্তা করলে পেয়ে যাবা। খুবই সহজ উত্তর, যে এতগুলো অঙ্ক যে আমরা করি সারা জীবন কোথায় কাজে লাগে? শুধু কি বই আর কলমে কাগজে কাজে লাগে নাকি অন্য কোথাও কাজে লাগে? এটা উত্তরটা হচ্ছে তোমার হাতে যে মোবাইলটা আছে না, যে মোবাইল দিয়ে এখন তোমরা বর্তমানে আমার ক্লাসটা করতেছো বা আমি যে মোবাইলটা দিয়ে তোমাকে পড়াচ্ছি, এখন এই এই যে মোবাইলটা, এই মোবাইলটাই কিন্তু একটা ম্যাথমেটিক্স ইকুয়েশনের রেজাল্টের ফলাফল। তোমরা কি এটা জানো? এই যে মোবাইলটা আবিষ্কার হয়েছে না, এটা হচ্ছে একটা ম্যাথমেটিক্স, জটিল ম্যাথমেটিক্স, কমপ্লেক্স ম্যাথমেটিক্সের সমাধানের একটা ফলাফল হচ্ছে এই মোবাইলটা। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। এখন কথা হচ্ছে, যারা মোবাইল কিনতে যাও তোমাদের কি বলা হয় যে আপনারা যে মোবাইলটা বানাইছেন এই মোবাইলটা কেমনে বানাইছেন? কেউ বলো, কেউ বলো না। সবাই মনে করে যে মোবাইল কিনতে হবে, নতুন মোবাইল এত টাকা লাগবে, মোবাইলটা কিনে নিয়ে আসবো মার্কেট থেকে বা শোরুম থেকে। কিন্তু মোবাইলটা যে কোথা থেকে আসছে, মোবাইলের তৈরি ফর্মুলাটা কি, কোন জায়গায় কোন অঙ্ক করলে মোবাইলের স্পিকারটা ভালো থাকবে, কোন জায়গায় কোন অঙ্ক করলে ক্যামেরা ভালো ফ্ল্যাশ হবে, কোন জায়গায় কোন ইনপুটটা নিয়ে কাজ করলে টাইপিং স্পিড হবে বেশি, র্যাম হবে বেশি, রোম হবে বেশি, এগুলো কে চিন্তা করে কাজগুলো করছো? আমরা আজও পর্যন্ত এগুলো চিন্তা করি না। কিন্তু বাস্তব হচ্ছে এটাই, যত প্রযুক্তি আবিষ্কার হয়েছে সবগুলো কিন্তু যে ম্যাথমেটিক্সের আবিষ্কারের পর, ম্যাথমেটিক্স সমাধান করার পর, এক একটা প্রবলেম সলভ করার পর এক একটা ফলাফল বেরিয়েছে। আর সেই ফলাফলের ভিত্তিতে বর্তমান প্রযুক্তি এত উন্নত হয়েছে। তোমার হাতে মোবাইল আছে, আমাদের ঘরে একটা আছে, লাইট আছে, ফ্যান আছে, টিভি আছে, ফ্রিজ আছে, এগুলো সবই হচ্ছে একটা ম্যাথমেটিক্সের সমাধানের ফলাফল, যেগুলো আমরা আসলে বাস্তবে জানিই না আজও পর্যন্ত। এখন কি বুঝতে পারছো যে ম্যাথ কোথায় কাজে লাগে? এটা আমাকে জানাও। জি স্যার। স্যার এমনি তো আমাদের যে ড্রেস সেলাই করা হয় এগুলাতেও তো ম্যাথের অনেক কাজ আছে না? হ্যাঁ এই অবশ্যই। যে হিসাব। অবশ্যই কাজ হ্যাঁ। আছে। এখন একটা বিষয় বলি, সেটা হচ্ছে গিয়ে যে এই যে আমাদের রেফ্রিজারেটর, ফ্রিজ, এই ফ্রিজের মধ্যে যে কার্নো ইঞ্জিন বলে একটা আছে, কার্নো ইঞ্জিন, সেই কার্নো ইঞ্জিন যদি আবিষ্কার না হইতো, বর্তমানে ফ্রিজ বলে তোমরা কিছু জানতাই না। ফ্রিজের মধ্যে পিছন দিকে দেখবা যে একটা কালো একটা অংশ আছে, কালো, এটাকে বলা হয় কার্নো ইঞ্জিনের কাল্পনিক একটা মেশিন। কথা কি বুঝছো? এটা কিন্তু জি অনেকে জানে স্যার। না, যারা আর কি সায়েন্সে আছো তারা জানো। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। এটার দক্ষতা 100% তো হবে না, না? হ্যাঁ হ্যাঁ এরকমই। তো এই যে কার্নো, বিজ্ঞানী কার্নো ছিল তার নাম, ইনি এই ইঞ্জিনটা তৈরি করছে। হিসাব নিকাশকে রক্ষণাবেক্ষণ করে দেন আমাদের এই রেফ্রিজারেটর বা ফ্রিজ আবিষ্কার হয়েছে। এগুলো আসলে বাস্তবে আমরা অনেকে জানি না, বিধায় এই ম্যাথ নিয়ে অনেকে প্যারা, যে কেন ম্যাথ হয় না, কেন ম্যাথ পারতেছি না, বা ম্যাথ কেন কাজে লাগে, কি কাজে লাগে, এই হচ্ছে অবস্থা।
যাক, আজকে ক্লাসে আলোচনা করলাম, বুঝা দিলাম ব্যাপারটা। যাক, এখন মূল কথায় আসি, আমরা ক্লাসে আসি। দেখো, এখন দেখো এই অংশটা যেটা আছে, এই যে আমরা যে অংশটার মধ্যে এটা সমাধান করলাম, এতটুকু অংশ মোটামুটি তোমরা বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাইও, বা কার কোনো প্রশ্ন আছে কিনা এখানে, একটু বাকিরা কথা বলো। বুঝছি স্যার। স্যার প্রশ্নটা একটু আচ্ছা জন দেখতে চাইছে। আচ্ছা, প্রশ্ন দেখবা? আচ্ছা, একটু ওয়েট করো। হ্যাঁ, আচ্ছা, প্রশ্ন দেখাচ্ছে। হ্যাঁ, আরেকজন বলো, প্রশ্ন কি বলছো বলো, আমি শুনি, আবার উত্তর দিব। স্যার কলাম কি এখানে 4টা হবে? কলাম 1 2 3 4, হ্যাঁ, এক্সিলেন্ট, ভেরি গুড, 4টা। আর অর্ঘ এতগুলো বানিয়ে দিছো কেন বুঝলাম না, এই বানিয়ে দিয়ে কি হবে? এতগুলো বানিয়ে দিয়েছি কি কি বুঝাচ্ছ বুঝলাম না। আচ্ছা, এটাই হচ্ছে আমার প্রশ্ন আর কি। হ্যাঁ, আচ্ছা, তো এটা গেল আউটপুট 0ই। আচ্ছা, এবার আমরা এটা কি করি, সত্য কোশ্চেনটা দেখেন স্যার, আমি লেটে আসি। এই যে কোশ্চেন দেখাচ্ছি, এই যে কোশ্চেন। হ্যাঁ, এই যে কোশ্চেন দেখাইলাম। চিত্র 1-এ এক্স এর মান সরলীকরণ করো এবং তার সত্যক সারণী লিখো। এটা হচ্ছে কোশ্চেন। এখন এক্স এর সরলীকরণ আমরা করছি, এখন আমরা সত্যক সারণী করব। এখন এতটুকু অংশ বোঝার পর আমরা দেখি যে আমরা সত্যক সারণী করার আগে চিন্তা করি কত রকম চলক আছে বলতো। 3 রকম চলক, প্রথমে এ, পরে বি, পরে সি। 3 রকম চলকের জন্য আমাদের সারি হয় কয়টা বলতো, মনে আছে কারো? সারি হয় কয়টা? 8টা সারি, ভেরি গুড, 8টা সারি হয়। আর হ্যাঁ, আর আমাদের কলাম কয়টা হবে স্যার? ওইখানে কয়টা জিরো আসবে? আসা বললেন না তো, আসলে আমি এটা গুনি নাই, গুনতে তো আমার তো মনে করো দিন যাবে, অনেক বড়ই তো লিখছ। আচ্ছা, এখন আচ্ছা, এটা যদি হিসাব করি আমরা, তাহলে দেখা যাবে আইসিডি হিসাবে এখানে জিরো আসবে কয়টা? একটা জিরো। কারণ কি, না না দেখি একটা নাকি, আচ্ছা, না না, তো যোগ দাও না, যাক যোগ দিলে কথা ছিল। আচ্ছা, খুশি হলাম বলছো 998টা জিরো, তুমি এতগুলো জিরো কেমন লিখছো এক লাগে? আচ্ছা আচ্ছা, খেয়াল করো, এখন আমরা যাই, আমরা প্রথমে এর কলাম তৈরি করি, পরে বি এর কলাম, পরে সি এর কলাম, এরপর হচ্ছে লাস্টে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এই হচ্ছে আমাদের হিসাবটা। এবার দেখো তোমরা পুরোপুরি অংশটা ভালো করে বুঝতে পারলা কিনা, যে আমরা 4টা কলাম করব, প্রথমে এ কলাম, পরে বি, পরে সি। আর তো কোনো কিছুই নাই, আমরা তো সব লিখে ফেলছি। ফাংশনটা ছিল এ প্লাস বি প্লাস সি, লাস্টে এ প্লাস বি প্লাস সি, এই কলামটাই হচ্ছে লাস্টে। তো চাইলে ইনপুট লিখতে পারো, আউটপুট লিখতে পারো, কোনো সমস্যা নেই, না লিখলেও হবে। হ্যাঁ, বুঝছি, ল্যাপটপ দিয়ে দিয়েছো, থ্যাংক ইউ। এখন ক্লাসে বাকিরা আমাকে জানাও যে এই যে সত্যক সারণী যে এতটুকু অংশ আমরা আঁকলাম, তোমরা ঘরগুলো আঁকা বুঝছো কিনা, মানগুলো আমরা একটু পর বুঝাচ্ছি কেমনে কি হবে। এতটুকু বুঝতে পেরেছো তো? তাড়াতাড়ি বলো, সময় কম আমাদের। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। এখন আমরা যে কাজটা করি আগের মতো, আমরা জানি, হ্যাঁ থ্যাংক ইউ মুরসালিন বলছো, থ্যাংক ইউ জিহাদ। এখন কথা হচ্ছে এই 8টা ঘরকে 2 ভাগ করলে 4 হয়, তাহলে 4টা 0 4টা 1। আবার বি এর ক্ষেত্রে আরো 2 ভাগ হবে, 2টা 0 2টা 1 2টা 0 2টা 1। সি এর ক্ষেত্রে সিঙ্গেল সিঙ্গেল 0 1 0 এগুলো সব জানো। আর লাস্টের কলামটা কেমনে হবে জানো? এই 3টা ঘর যোগ করো, 0 0 যোগ করলে 0। দেখ, একটা মজার বিষয় যে প্রথম লাইনটাই হবে 0 আর বাকি সব লাইন হবে 1 1 1, কেন? কোনো না কোনো জায়গায় একটা হইলেও 1 আছে, এই জন্য। এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। এখন বলো কারো কোনো প্রশ্ন এখানে আছে কিনা? এটাই আমাদের শেষ, আমরা এখন নেক্সট প্রশ্ন যাব। এই সত্য সারণীতে কারো কোনো প্রশ্ন আছে? কেউ কি বুঝছো? সরি, বুঝো না এমন কি আসো? স্যার না বুঝছি। ওকে, বুঝছি স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা যাই নেক্সট পরবর্তী। আমি তো আসলে সবার নাম বলতে পারতেছি না, যারা যারা আসো, যদি কারো বুঝতে সমস্যা অবশ্যই আমাকে জানাও, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। এটা আমার গেল। এখন হচ্ছে পরবর্তী প্রশ্ন। তো পরবর্তী প্রশ্নটা আমাদের আরো স্পেশাল, আমাদের যত প্রশ্ন আসছে সামনে সবই স্পেশাল বেশি। ওকে, এই প্রশ্নটা আসলে আগামাথা বুঝতে অনেক কষ্ট হয়, বুঝছো? চট্টগ্রাম বোর্ড 25 আসার প্রশ্ন। এই প্রশ্নটার মধ্যে কি চাইছে আসলে এটা বুঝতে একটু টাফ, তারপর আমি তোমাদের বুঝা দিব কেমনে চিন্তা করতে। আগেরটা গ করাবেন না? আগেরটার গহত হচ্ছে বাস্তবায়ন, এটা পারবা তো? আমি দেখা দিই, আসলে বাস্তবায়নটা তো এটা ইজি, এর জন্য আমি চাচ্ছিলাম এটা স্কিপ করতে। আচ্ছা, আমি দেখা দিই, এখানে বলতেছে কি যে চিত্র 2 এর সমীকরণটাকে শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো। আসলে বাস্তবায়ন আমরা ক্লাস তো অনেক করাইছিলাম, তো ওই জন্য আমি চিন্তা করতেছি এটা তো সহজ হবে, এই জন্য তেমন আর কি আমি নিলাম না। তোমাদেরই বাড়ি কাজ দিব না, তোমরা করে দেখো, তারপর আমি দেখা দিই, যেহেতু বলছো আমি দেখা দিই একটু। ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়নের নিয়মটা কি? আমাদের সবার লগে গুণ থাকতে হবে আর হোল বার থাকতে হবে। আমি তোমাদেরকে জাস্ট একটু মানে সামারি করে দিই। ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়নের নিয়মটা কি? ওইটা লাগবে না স্যার,
ইজি আছে, আমি দেখা দিই, হালকা করে দেখা দিই। ন্যান্ড গেটের বাস্তবায়নের নিয়ম হচ্ছে কি, সবার লাগে গুণ থাকতে হয় এবং হোল বার থাকতে হয়। হাফসা মিম দেখো মনে আছে কিনা। ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন হচ্ছে কি, সব গুণ থাকতে হবে আর হোল বার। এখানে আসলে হোল বার আছে কিন্তু সব যোগ আছে, এ যোগ বি যোগ এ যোগ বি, আমাগুলো সব গুণ বানাইতে হবে, মানে যোগ রে গুণ বানাইতে হবে আর হোল বার রাখতে হবে। এটা হচ্ছে মেন নিয়ম ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়নের জন্য। হাফসা মিম বুঝতে পারছো? ওই তোমাকে জানাও। জি স্যার। এখন আমার এই ফাংশনটাকে সরলীকরণ করতে হবে প্রথমে। এখন সরলীকরণ নিয়মটা কি আমি একটু দেখা দিই, বাকি একটু রিভিশন করো, হয়ে গেল আর কি। প্রথমে এইখানে যা আছে তা রাখবা। প্রথমে যে কাজটা করবা, উপরে হোলবারটা ভেঙে দিবা, একবার উপরে হোলবারটা। এই উপরে হোলবার যদি ভেঙে দাও, এই মাঝখানের এই যোগটা গুণ হয়ে যাবে, মানে সবগুলা যোগ রে গুণ বানাইতে হবে। তো এখন যদি উপরে হোলবারটা ভেঙে দাও, এই যে উপরে হোলবারটা যদি প্লাসগুলো ভেঙে দাও, তে গুণ হয়ে যাবে। আর আমাদের বাকি সব সেম থাকবে, এ বার প্লাস বি বার, এ প্লাস প্লাস বি বার হোল বার, আর ওই ভাঙা অংশ নিয়ে আসলাম আবার হোল বার, আবার এ প্লাস বি ডাবল হোল বার এলো। এতটুকু বুঝছো? আমি জাস্ট সমীকরণটা সমাধান করে দিচ্ছি, বাকিটা তোমরা এমনি আঁকতে পারবা। এতটুকু বুঝছো? তাড়াতাড়ি বলো। আচ্ছা, এরপরে ডাবল হোল বার কাটাকাটি। ডাবল হোল বার আমি যদি কাটাকাটি কইরা দিলাম, এবার হচ্ছে গুণ হবে এ বার প্লাস বি বার ইন্টু এ প্লাস বি। এখন এ বারে দিয়া এ গুণ করো, এ বারে দিয়া বি গুণ করো, সিম্পল সবার লাগে সবার গুণ হবে, সিম্পল সবার লাগে সবার গুণ। এরপরে দেখো এই মানটা কত বলো তো, এ ইন্টু এ বার, এ মানটা কত হবে আর এই মানটা কত হবে? ভেরি গুড, জিরো হবে। হ্যাঁ জিরো। আর এরপরে যা আছে তা রয়ে যাবে। কি থাকবে আমাদের লাস্টে? লাস্টে থাকবে হচ্ছে এ বার প্লাস বি প্লাস এ বি বার, এতটুকু। এখন দেখো এখানে একটা যোগ চিহ্ন আছে না, এই একটা, হ্যাঁ এক্স অর গেট, কিন্তু আমরা আসলে এক্স অর গেট আঁকবো না, আমরা আসলে বাস্তবায়ন করবো। এই জন্য এই জিনিসটা আমাদের জাস্ট গুণ করতে হবে। এই প্লাসে গুণ বানাইতে কিন্তু হোল বার লাগে। এখন আমরা দুইটা হোল বার নিয়ে আসি অতিরিক্ত, এখন আমরা অতিরিক্ত দুইটা হোল বার নিয়ে আসলাম, এ বার ইন্টু বি প্লাস। আপনার স্ক্রিন শো করতেছে না, আচ্ছা জিহাদ স্ক্রিন শো করতেছে না, হয়তো বা কারো ক্যামেরা অন আছে মনে হয়, স্পিকার অন আছে, সবই তো অফ আছে। হ্যাঁ ঠিক আছে জিহাদ, তুমি একটা কাজ করো, তুমি একটু স্ক্রিনে চাপ দিয়ে বামে ডানে ঠেলা মারো, স্ক্রিনে চাপ দিয়ে বামে ডানে ঠেলা মারো, তেলি হয়ে যাবে। আচ্ছা এবার দেখো, এবার ডাবল হোল বার নিয়ে আসলাম কেন? এই প্লাসটা গুণ বানাতে। এই নিচের এই বারটা ভেঙে দাও, নিচের হোল বারটা ভেঙে দিলে কি হবে জানো? এই প্লাসটা জাস্ট গুণ হয়ে যাবে। এই হচ্ছে সরলীকরণ। কি বললা জিহাদ, আর বলো তো, বুঝতে পারিনি। হ্যাঁ চাপ দিতে হবে, মানে ডাবল ক্লিক করলে মিউট হবে স্পিকারটা, স্ক্রিনটা হবে আর কি। ওকে আচ্ছা। আচ্ছা এবার একটা প্রশ্ন করছো আর কি, প্রশ্ন হচ্ছে কি আমাদের কে বলছো এই চ্যাপ্টার এক্সাম নিবেন কবে? আচ্ছা এই চ্যাপ্টার শেষ করি পরে এক্সাম নিব। আচ্ছা বলছো, থ্যাংক ইউ। এখন দেখো সবার লগে গুণ আছে আবার হোল বার আছে, কিন্তু এবার চিত্র আঁকা যাবে। এখন এই চিত্রটা কিন্তু আমি আঁকবো না, কারণ চিত্র আঁকতে সময় লাগবে, এটা তোমরাই পারবা। এটা বাসায় এঁকে নিও, সব ন্যান গেট ন্যান গেট ন্যান গেট ন্যান গেট ন্যান গেট শেষ বাস্তবায়ন, এটা পারবা। যেহেতু এটা পারবা, প্র্যাকটিস আছে তোমাদের, এই জন্য আমি আঁকাইলাম না। আমরা এখন নতুন প্রশ্নে যাচ্ছি। এখন বলো, আমি রিভিশন করলাম, একটু সংক্ষেপে বললাম, কারো কোনো প্রশ্ন আছে কিনা এখানে? মোটামুটি বুঝতে পারছো না সবাই? ওকে থ্যাংক ইউ। চলে গেলাম আমাদের স্পেশাল পরবর্তী প্রশ্ন। এটা হচ্ছে আমাদের ঝাঁকানাকা প্রশ্ন, এটা আসলে বুঝতে আমাদের মাথা হ্যাং ট্যাং করতে পারে অনেকের। চট্টগ্রাম বোর্ড 25-এর প্রশ্ন, আসলে আমি এমনি বললাম, মনোযোগ দিলে বুঝবা, আদরে বুঝবা না কিছুই। আমি জীবনে প্রথম এরকম একটা উদ্দীপক দেখছি যেখানে চিত্র 1-এর মধ্যে লেখা আছে, দেখো দেখো চিত্র 1-এর মধ্যে লেখা আছে ঢেউ ঢেউ, এই যে উপরে নিচে উপরে নিচে। এটা হচ্ছে তোমার ওই যে হার্টবিট করে না, ওই যে হসপিটালে গেলে মুমূর্ষু রোগীর হার্টবিট, হ্যাঁ হ্যাঁ ওরকম আর কি, ঢেউ ঢেউ আর কি। এখন এই সিগন্যাল গুলো হচ্ছে বাইনারি বিট, হ্যাঁ 010 ওরকম আর কি। থ্যাংক ইউ, বুঝতে পারছো মাশাআল্লাহ। তাহলে এখন এই বিষয়টা আসলে দেখলেই মাথা নষ্ট হয়ে যায়, আসলে কি করছে এটা, এভাবে কি মানুষ? আইসিটি একটা পরীক্ষা, ঠিক আছে, এর মধ্যে মানুষ আতঙ্ক থাকে যে কি হবে না কি হবে, এর মধ্যে এরকম একটা প্রশ্ন ঢুকেছে। যাক, এখন চিত্র 1 শেষ, চিত্র 2 একটু আমাদের দেখতে হবে। এখানে যদি দেখতে সমস্যা হয় কিন্তু আমরা লিখতে পারবো না, এটা খেয়াল রাখবা। এখন আমাদের কি চাইছে, আমরা আসলে এটা গণংটা সলভ করব, গণংটা পারবা। হ্যাঁ গণয়ে কি বলছে দেখো, উদ্দীপকে উল্লিখিত ছাত্রদের তৈরিকৃত সত্যক সারণী লিখো। এখন তো বুঝতেছি না ছাত্র কি করছে, চিত্র 1 না চিত্র 2, উদ্দীপকটা পড়তে হবে। আইসিটি বিষয় শিক্ষক ক্লাসে চিত্র 2 এর লজিক সার্কিটটি বিশ্লেষণ করে ছাত্রদেরকে
চিত্র 1-এর সিগন্যালগুলো ইনপুট হিসেবে ব্যবহার করতে বলেন এবং সত্য সারণী তৈরি করতে বলেন। অর্থাৎ এর মানেটা হচ্ছে চিত্র 2টা নিয়ে কাজ করতে বলতেছে ছাত্রদের। আইসিটি ক্লাসের শিক্ষক বলতেছে, এই যে বাচ্চারা শোনো, আমি তোমাদের বোর্ডে একটা চিত্র এঁকে দিলাম, লজিক গেটের চিত্র। এই লজিক গেটের চিত্রটাকে তোমরা ভালো করে বিশ্লেষণ করবা। অর্থাৎ এই চিত্রটার মধ্যে কোথায় কি কি হবে এগুলো সব লিখবা। লিখার পরে সর্বশেষ যে আউটপুট আছে সেই আউটপুটের ফলাফলটা বের করবা এবং সে আউটপুটের ফলাফল বের করে তার সত্যক সারণী তৈরি করবা। এটা আসলে গণমে চাইছে আমাদের। আমার কথা কি বুঝতে পেরেছো? একটু আমাকে জানাও। একটু কথা বলতে হবে প্লিজ। আসলে এই প্রশ্ন একটু তেরা মার্কা, বুঝছো, ঘুরানো প্রশ্ন তো, এটা অনেক ক্ষেত্রে বুঝতে একটু কষ্ট হয় অনেকের। তো যাই হোক, অনেকে মনে করে স্যার এখানে এখানে এটার মধ্যে কেমনে কি হবে, এটার মধ্যে কেমনে আমরা কি করব। আচ্ছা, আরও আরেকবার বলতেছি, আসলে আইসিটি ক্লাসের শিক্ষক বলতেছে যে বাচ্চারা শোনো, চিত্র 2-এ যে সার্কিটটা আমরা এঁকেছি এই সার্কিটটা বিশ্লেষণ করো। বিশ্লেষণ করা মানে কোথায় আমার এ বার, কোথায় এ বি সি, এগুলা আমি কোয়েশ্চেন দেখেই তো আমি অবাক স্যার, আসলে এরকমই। তো বলি অর্ঘ, আসলে বলতেছে চিত্র 2 একটা লজিক সার্কিট আঁকা আছে, এটাকে বিশ্লেষণ করতে বলছে। বিশ্লেষণ করা মানে হচ্ছে এটার মানটা বের করা, প্রতিটা অংশের মান বের করা, এই গেটের মান, এটার মান, এটার মান, এটার মান, এবং লাস্টের মানটা বের করা। এরপর এই মানটাকে সমাধান করতে হবে, সরলীকরণ করতে হবে। সরলীকরণ না করেও পারা যাবে, সমস্যা নাই। জাস্ট তোমাকে বের করতে হবে সত্যক সারণী। সরলীকরণ যদি তুমি চাও করবা, যদি বড় মনে হয়। আসলে এখানে সরলীকরণ যদিও চায় না, বলছে তরিকিত সত্যক সারণীটি লিখতে হবে। মানে এই যে কিউ যে ফলাফলটা আছে না, এই ফলাফলটার সত্যক সারণী লিখতে হবে। আমাদের সরল করতে বলে নাই। যদি সরল করতে বলতো আমরা সরল করতাম, সমস্যা নাই। আমাদের সরল করা ছাড়াও এটার সত্যক সারণী আঁকা যাবে। এখন মূল কথা হচ্ছে, আমরা যদি এটা সমাধান করতে চাই বা সমাধান করতে যাই, দেখি কীভাবে কি সলভ করতে হয়। তাহলে চলো আমরা শুরু করি। তো চলো বাচ্চারা, আমি একটু এখানে পেন্সিল দিয়ে করবো, পেন্সিল দিয়ে করলে ভালো হয় অবশ্য, আমার তো কলমে দিলেই হবে, সমস্যা হবে। যাই হোক, আমি তোমাদের দেখা এখানে গেটগুলোর নাম একটু বললো তো। প্রথম গেটটার নাম কি বলো তো? এই গেটটার নাম কি? ভেরি গুড, অ্যান্ড গেট। এটা কি গেট? এটা অর। আচ্ছা, একটু ওয়েট করো। হ্যাঁ, তো আমাদের এখানে এখানে কিন্তু অ্যান্ড গেট আর অর গেট, অ্যান্ড গেট আর অর গেটের সমন্বয় সার্কিট তৈরি করা, অন্য কিছু নাই। এখন দেখো, এখানে প্রথমে আউটপুট কি আসবে? এ আর বি কি যোগ হবে না গুণ হবে? এখানে এ ইনটু বি। এ ইনটু বি। গুড। আচ্ছা, আসলে এখানে পেন্সিল দিয়ে থাকলে ভালো হইতো অবশ্য। আমি দেখি, একটু ওয়েট, পেন্সিল নিয়ে আসে, একটু সময় দাও। আসলে আমার তো মনে করি আলাদা করে এটা আঁকা নাই, এই জন্য আমি পেন্সিল নিয়ে আসি। হ্যাঁ, তাহলে এখানে এ বি আসবে, এ ইন্টু বি, যে এ ইন্টু বি, এটা বুঝতে পারছো আশা করি, যে এ ইন্টু বি। আর এই জায়গার মধ্যে যেটা, এটা তো অর গেট, এটা প্রথম ইনপুট কই থেকে আইছে বলো তো? বি থেকে। বি থেকে। আর 2 নাম্বারটা কি থেকে আইছে? সি থেকে। এটা কি যোগ করবে না গুণ করবে? এটা কিন্তু যোগ করবে। যোগ। তাহলে বি প্লাস সি। বি প্লাস সি। ভেরি গুড, বি প্লাস সি। শেষ। আচ্ছা, এখন বাকিরা বুঝতে পারছো না? বাকিরা যারা আছো তাড়াতাড়ি বলো, সময় কম। আচ্ছা, এরপর দেখো এইটা কি গেট? এটা অ্যান্ড গেট। প্রথমটা কই থেকে আইছে ইনপুট বলো তো? সি থেকে। আর পরেরটা কই থেকে আইছে? পরেরটা বলো তো? বি থেকে। ভেরি গুড, একে তো যে উপর থেকে আইছে, যে উপর থেকে, যে বাঁকানো মানে কি? বাঁকানো মানে কি উপর থেকে, বি থেকে। রিফাত বুঝতেছো? এমডব্লিউ কলেজ, রিফাত, এটা আমাকে জানাও, আসুনি ক্লাসে। ওকে, বুঝতেছো না? সমস্যা হচ্ছে বুঝতে? আচ্ছা, সমস্যা নেই। তুমি কি বেসিক ডিজিটাল ডিভাইসের ক্লাসগুলো মিস করছো মাঝখান থেকে পরীক্ষার জন্য এরকম? পুরোটা মিস হয়েছে। ওহো, আমি তো জানতাম না। আচ্ছা ঠিক আছে, ওই ক্লাস সব রেকর্ড দিব, দেখে নিও, তাহলেই হবে। আস্তে আস্তে কষ্ট করো, হ্যাঁ, আজকের জন্য। আচ্ছা, এটা গেল। এখন কথা হচ্ছে এই যে এখানে, হ্যাঁ বলো। কোনটা বুঝো নাই? কোনটা? দ্বিতীয়টা বি প্লাস সি। আচ্ছা, এটা তো অর গেট, এটা আমাদের অর গেট না? জি। এই অর গেটের প্রথম ইনপুট কই থেকে আসে দেখো তো? বি থেকে আসছে না? বি। আর পরেরটা কই থেকে আসে দেখো তো? পরেরটা সি থেকে, ডাইরেক্ট সি থেকে আসছে।
লাইনটা খুঁজে বের করবা কোন জায়গা থেকে আসে। সি থেকে। স্যার এটা আবার কিন্তু স্যার এখানে সি এর মধ্যে একটা লাইন আছে। আচ্ছা বলি বি আর সি এর মধ্যে, আচ্ছা ইভা একশো এক্সিলেন্ট, হ্যাঁ ইভা হয়েছে। কি বললা বি আর সি এর মধ্যে লাইন আছে বুঝতে পারলাম না, আবার বলো তো। স্যার এই যে বি এর বরাবর দুইটা ডট দেওয়া না। হ্যাঁ এখানে এই যে ডটটা আছে না, এই ডটটা কিন্তু আমাদের এইখান থেকে এই জায়গা গেছে, এই জায়গার মধ্যে গেছে, এই চিত্রে গেছে, 2 নম্বর আসে নাই তো, এটা কিন্তু আমাদের 3 নংয়ে আছে, বুঝছো? জি। এই জন্য বি আর সি যোগ হলো। আচ্ছা বুঝতেছো না আলিফ, সমস্যা নাই, রেকর্ড দেখে নিও যেগুলো মিস করছো। এবার দেখো 3 নাম্বারটা কি হবে, প্রথমে সি পরে বি, তো একটু ঘুরায় লিখলে কি বি ইন্টু সি। আচ্ছা আচ্ছা বি ইন্টু সি মানে গুণ হবে আর কি, শেষ। এখন এইটা বুঝছে, এখন এই গেটটা আবার অ্যান্ড গেট, প্রথমটা আসতেছে বি প্লাস সি থেকে, পরেরটা আসতেছে বিসি থেকে, এগুলো আবার গুণ হবে। তার মানে এখানে কি হবে, এই বিসি ইন্টু বি প্লাস সি, বিসি বি প্লাস সি। শেষ। বুঝছো তো সবাই? বাকিরা কথা বলো একটু। জি স্যার। এরপর লাস্টে কি হবে, লাস্টে হচ্ছে এইটার সাথে এইটা যোগ হবে, এবি প্লাস বিসি ইন্টু বি প্লাস সি, এটা হচ্ছে ফাইনালি কিউ, কিউ এর রেজাল্ট। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ। এই হচ্ছে আমাদের ফাইনালি রেজাল্ট, যেটা আমাদের কি আসবে, লজিক সার্কিটের সমাধান আসবে। কিন্তু এটা সত্য সারণীটা আমাদের রাখতে হবে, দেখবো আমরা কয়টা এখানে ইয়া হবে। জাস্ট এটা কলাম সংখ্যা বের করে চ্যালেঞ্জিং, বাকিটা তুমি এমনি পারবা। এটা জাস্ট সত্য সারণী আঁকতে হবে, সলভ করতে হবে না। 1 2 3 4 5 6 7 8, এক্সিলেন্ট। হ্যাঁ ইভা হয়েছে 8টাই হবে, ভেরি গুড, চমৎকার, 8টাই হবে। আচ্ছা এখন দেখো এতটুকু বুঝতে পারছি যে আউটপুটের মানটা পাইছি এ বি প্লাস বিসি ইন্টু বি প্লাস সি। এখন আমরা কলাম করব এবং হচ্ছে কি এরপর আমরা সারি করব। আচ্ছা এখানে আসলে চলক আছে কত রকম বলো তো? চলক আছে 3 রকম, চলক 3 রকম, তাহলে আমাদের সারি হবে কয়টা, 8টা সারি হবে। কিন্তু এখানে ভুল ক্রমে তারা 4টা সারি করছে, তারা এখানে 4টা সারি করছে, সারি হবে কি 8টা, তারা ভুলে 4টা করছে, তো আমরা 8টা দিয়ে করব। কলামটা আমরা দেখি কলাম কয়টা কয়টা হয়, এই কলামটাকে বের করা শিখি। কলামটা বের করা দেওয়া আছে, আমি বুঝা দিতেই হবে। প্রথমে তো 3 রকম চলক দিয়ে 3টা কলাম, প্রথমে এ দেওয়া হবে প্রথম কলাম, বি দেওয়া হবে দ্বিতীয় কলাম, সি দেওয়া হবে 3 নম্বর কলাম, এ বি সি গেল। এবার হচ্ছে অংশ, অঙ্কের মধ্যে অংশ আছে কয়টা, এ বি একটা অংশ, বিসি একটা অংশ। এখন তুমি এ বি আর বিসি এঁকে ফেলো, প্রথমে এ বির জন্য একটা কলাম, বিসির জন্য একটা কলাম, শেষ। আবার বি প্লাস সি এর জন্য আরেকটা অংশ, তাহলে বি প্লাস সি আরেকটা অংশ আঁকলাম আলাদা করে। দেখো তো এই লাইনগুলো বুঝছো কিনা, প্রথমে এ বি পরে বি সি পরে বি প্লাস সি, 3 অংশে কলাম হইল। বুঝতে পারছো সব? এতটুকু তাড়াতাড়ি বলতে হবে, সময় কম। আচ্ছা এরপরে এরপর হচ্ছে বিসির সাথে ইন্টু হবে বি প্লাস সি, এই পুরোটা হবে একটা কলাম, বিসির সাথে বি প্লাস সি গুণ হয়ে একটা কলাম। তাহলে দেখো বিসি ইন্টু বি প্লাস সি একটা কলাম, এরপরে আর কিছু বাকি নাই, পুরোটাকে নিয়ে একটা কলাম, এ বি প্লাস বিসি ইন্টু বি প্লাস সি, এই পুরোটা নিয়েই একটা কলাম। কোশ্চেনটা করা কি বা আসলে কোশ্চেনটা করছে, উত্তর হচ্ছে পানি ভাত। কোশ্চেনটা মানে এই প্রশ্নে কোশ্চেনটা করছে যেমন তেমন, প্রশ্ন উত্তর কিন্তু সিম্পল, একবারই পানি ভাত। এই জন্যই প্রশ্ন ভালো করে পড়তে হবে। আমাদের কি করতে হবে, প্রশ্ন ভালো করে পড়তে হবে। এই ক্লাসের লিঙ্কটা চলে যাবে তো, 5 মিনিট ওয়েট করতে হবে, রেকর্ডটা সেভ হোক, 5 মিনিট পর আমি আবার লিঙ্ক দিব নতুন স্পেশাল প্রশ্ন সলভ করার জন্য ইনশাল্লাহ। 5 মিনিট ওয়েট করবা সবাই, হ্যাঁ 5 থেকে 6-7 মিনিট এরকম আর কি, বেশি না। একটু আমাকে জানাও এতটুকু বুঝতে পারলা কিনা, কলামগুলো বুঝতে পারছো তো? আর সারিগুলো 8টা হবে, এখানে 4টা সারি দিছে, ভুলে 8টা সারি দিয়ে করতে হবে। সারি 8টা হবে না, 8টি হবে, কিন্তু এখানে ভুলে 4টা লিখছে, তারা এটা 4টা লিখছে, আমরা এখানে 8টা করব। ভুল করছে তাদের চিন্তা করছি। ভুল হইতেই পারে, স্বাভাবিক, মানুষ মাত্র যেতে ভুল হইতেই পারে। তো শেষের আপনি অ্যানসারটা বলেন তো। শেষেরটা মানে বুঝি নাই। এ প্লাস মানে এ বি প্লাস বিসি ইনটু বি প্লাস সি। আচ্ছা এ বি ইন্টু বিসি বি প্লাস সি, হ্যাঁ যে এটাই তো, এটাই অ্যান্সার।
আচ্ছা, এখানে একটা বিষয়, না মানে সরি, এখানে একটা বিষয়, আমি আমি মনে হয় একটু ভুল বিষয় বলতেছি এখানে। আসলে আমার সত্য সারণী চিত্র একের সাপেক্ষে বের করতে হবে, দুঃখিত। আচ্ছা, ঠিকই আছে উত্তরটা, সরি ফর মিস্টেক, আমি এটা খেয়াল করি নাই, চিত্র একের সাপেক্ষে করতে হবে। আচ্ছা, আমি নতুন লিঙ্ক এটা বোঝাচ্ছি, একটু ওয়েট করো। আমার এতটুকু ঠিক আছে, কলামও ঠিক আছে, কিন্তু সারি ব্যাপারটা একটু চেঞ্জ, আমি তোমাকে বুঝা দিব। নতুন লিঙ্কের জন্য ওয়েট করো। আসসালামু আলাইকুম। আমরা একটা খুবই বিভীষিকাময় প্রশ্নের মুখোমুখি আইসিটিতে। আমরা জানি যে আমাদের বরাবরের মতোই যখন সত্যক সারণী করি, ৩ রকম ইনপুট থাকলে সারি হয় ৮টি, ২ রকম ইনপুট থাকলে সারি হয় ৪টি। কিন্তু ২০২৫ সালের চট্টগ্রাম বোর্ডের এই প্রশ্নে এমন একটা মারপ্যাচ দিছে, এমন একটা জিলাপি প্যাচ দিচ্ছে, যেটা আসলে যারা মনে করো হাই লেভেলে, টপ লেভেলে, এক কথায় আতেল লেভেলের পোলাপাইন, নটরডেমে পড়ুয়া পোলাপাইন, কথা কথা বলতেছি, ওরকম লেভেলের পোলাপাইনদের পক্ষে এটা বোঝাটা ইজি। আর আমাদের মতো যারা আর কি বেশি পরিশ্রম করতে পারি না, তাদের পক্ষে বোঝাটা খুবই কষ্টকর, এবং দেখা যায় হয়তো বা আফসোস করবো পরীক্ষার পরে। একটা বিষয় দেখবা যে মাঝে মধ্যে যখন পরীক্ষা দিবা না, পরীক্ষা শেষ যখন, তখন উত্তর মনে পড়বে, আল্লাহ এই উত্তরটা এমনি হবে, ইস কি করলাম, পরীক্ষা হলে মনে পড়লো না। তো আমি বলতেছি না তোমাদের ব্রেন এতটা স্লো বা এতটা এরকম না, কিন্তু কথা হচ্ছে যে কিছু কিছু প্রশ্ন থাকে যে প্রশ্নগুলো উত্তর না ওই পরীক্ষার সময় টেনশনে চাপে চাপে আসলে মনে আসে না। আমরা দেখা যায় পরীক্ষার সময় সহজ প্রশ্নে ভুল করে আসি, আর এগুলো তো হচ্ছে তেরা মার্কা প্রশ্ন, জিলাপির প্যাচের মতো প্রশ্ন, এই প্রশ্নগুলো বোঝাটা আরো বেশি কঠিন, আর ওই প্রেশার তো আমাদের মনে থাকেই না। তো এই জন্য আর কি বলা, যে মাঝে মাঝে পরীক্ষা এমন হবে যে জিনিসগুলো তুমি পারবা একটু চেষ্টা করলে, সেগুলো না পরীক্ষার পরে মনে পড়বে। পরীক্ষার পর খাতা যখন জমা দিবা, তখন মনে পড়বে আল্লাহ এগুলো আমি সবই পারি, কিন্তু লিখতে তো পারলাম না, পরীক্ষার সময় মনে পড়বে না, এটা হচ্ছে ঝামেলা। দয়া করে যদি এরকম তোমাদের ২৬ ব্যাচ ২৭ ব্যাচে না হয়, তোমাদের তো এরকম ক্রিটিক্যাল প্রশ্ন না হয়, যদিও হয় তোমরা এখন প্র্যাকটিস করবা, যেটা আমি করাবো এখন, এটার মাধ্যমে বুঝতে পারবা যে প্রশ্ন এমন আসতে পারে পরীক্ষায়। তো এই চট্টগ্রাম বোর্ড ২৫-এ আসা প্রশ্নের মধ্যে কি প্যাচ দিছে, জিলাপি প্যাচটা কি দিছে, একটু ভালো করে গণনটা পড়ো। উদ্দীপকে উল্লিখিত ছাত্রদের তৈরিকৃত, করলেই ভালো। আসলে করলে দেখা যায় অনেক ক্ষেত্রে, হ্যাঁ অনেক ক্ষেত্রে ভালো হবে, আবার দেখা যায় অনেক ক্ষেত্রে একটু খারাপও হবে, তারপরে ওইবার যেটা চিন্তা করি আর কি, মোটামুটি করলেই ভালো। প্রশ্ন হচ্ছে উদ্দীপকে উল্লিখিত ছাত্রদের তৈরিকৃত সত্যক সারণীটি লেখো। এখানে ভালো করে তাকাবা আগে। আমাদের কিন্তু ৩টা ইনপুট লেখা, একটা হচ্ছে এ, একটা বি, একটা সি। এই ইনপুটগুলোর কিন্তু একটা সাংকেতিক প্রতীক লেখা আছে, ঢেউ ঢেউ, উপরে নিচে উপরে নিচে। এখানে কিন্তু আসলে সঠিক কোনো বাইনারি সংখ্যা দেওয়া নাই। আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এই জায়গার মধ্যে ভালো করে তাকাইতে হবে। এই প্রশ্নটার মধ্যে চিত্র ১ সমাধান করতে যে পারবা, সে আসলে গহনংটা এমনিই পারবা, গহনংটা আলাদা, গহনংটা এমনিই পারবা। আর আমি বুঝতে পারবো যে, আমরা জানবো যে যেই মানুষটা, যে পোলাপাইনগুলো এইগুলো ভালো করে বের করতে পারবে, সে হচ্ছে জিনিয়াস, সে হচ্ছে হাই লেভেলের জিনিয়াস। তা এখন আমি তোমাদের বুঝা দিব কেমনে কি করতে হবে। প্রথমত, হ্যাঁ, আমি প্রথমত যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে এ বি সি তিনটারই যে সাংকেতিক চিহ্ন আছে, ঢেউ 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 ঢেউ, এগুলো থেকে তোমাদের বাইনারির সংখ্যাটা বের করে শিখাই। তোমাদের কি মনে আছে আমরা একটা ক্লাসে পড়ছিলাম, এগুলো তো পারি। আচ্ছা, এগুলো মানে প্রশ্নের মধ্যে কি বলছে, হ্যাঁ এমসিকিউ তো ছিল, হ্যাঁ পড়াইছিলাম, কিন্তু সৃজনশীল যে এরকম অঙ্কটা করতে হয় এটা আমি পড়াই নাই, এটাই বলছিলাম। এটা কিন্তু আহ, জানি এমসিকিউতে পড়াইছিলাম, কিন্তু সৃজনশীলে যে এরকম ভাবে আসে উত্তরটা করতে হয়, কিভাবে সাজায় লিখতে হয়, এটা কিন্তু শিখাই নাই, এটা আজকেই প্রথম, এই জন্য বলতেছি। এখন তোমাদেরকে আমি বুঝা দিই একটা বিষয়, একটা নোট আর কি, এটা আমরা এই এমসিকিউ ক্লাসে পড়াইছিলাম, এমসিকিউ ক্লাসে আমি পড়াইছিলাম, সিকিউ ক্লাসে পড়াইতে পারিনি, সিকিউ ক্লাসে আজকেই প্রথম। আমি দেখাচ্ছি আমাদের যেই ঢেউ ঢেউ যে গ্রাফ, সেই গ্রাফের অংশ আমি যাচ্ছি। মনে করো আমি একটু ঢেউ ঢেউ আঁকলাম, সাপোজ উপরে একটা ঢেউ, নিচে, আবার নিচে, উপরে, এরকম, এই যে আবার নিচে, এরকম আর কি। এখন মনে রাখবা যেগুলো আমাদের আর কি ওয়াই অক্ষের মতো ঢেউ না, এগুলোর মান হয় না, শুধু এক্স অক্ষের মতো যে ঢেউ সেগুলোর মান হয়। এক্স অক্ষের মতো হচ্ছে এটা একটা, তারপরে এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এই ৪ জায়গায় কি বললাম যে ওয়াই অক্ষে যে ঢেউ, ওয়াই অক্ষের ঢেউ এর মান হয় না, শুধু এক্স অক্ষের ঢেউর মান হয়। যেই মানটা এক্স অক্ষের মতো দেখতে, যে মানটা উপরে থাকবে সেটা হবে 1, আর যেটা থাকবে নিচে সেটা হবে 0।
অর্থাৎ দেখো এই যে এটা এক্স অক্ষের মতো ঢেউ, এই ঢেউটা কিন্তু উপরে আছে, এই জন্য এই মানটা হবে 1। আবার এই ঢেউটাও এক্স অক্ষের মতো নিচে আছে, এই জন্য এটা হবে 0। ব্যাপারটা বুঝছো কিনা সবাই? এটা আমাকে জানাইও, একটু কথা বললো প্লিজ যারা নতুন দেখতেছো। এমসিকিউতে ছিল, হ্যাঁ এই কোশ্চেনগুলো ইজি। হ্যাঁ এটা ইয়া দিছে। আচ্ছা এখানে ইয়া করছো, একটা উত্তর দিছো। বড় ভাই আমরা 27 ব্যাচের স্টুডেন্টরা আজকেই প্রথম দেখতেছি, আপনারা করে আসছেন তাই এখন ইজি লাগতেছে। হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক। যারা মনে করো একবার করছে এটা তো বুঝছে বা জানে। হ্যাঁ বলো বলো। এটা মনে করেন আমরা বড় দেখে এটা পারি এমন কোনো কথা না স্যার। আমগো পিছের অনেক পোলাবাইনি, মানে বেশিরভাগ পোলাবাইনি 90% পোলাবাইনি এটা পারবো না স্যার। হ্যাঁ আবার ঠিক বলছো, এগুলো কিন্তু আমাদের কম প্র্যাকটিস করা হয়েছে, এগুলো দেখা যাবে অনেকেই পারবে না। বুঝছো, বড় বিষয় ছোট বিষয় না, কথা হচ্ছে এটা অনেকেই পারবে না, অনেকে বুঝবে না, কারণ এই সিগন্যালগুলো আমাদের আসলে তেমন ধরা হয় না, বইয়ের মধ্যে সিগন্যাল কম। আমাদের কোচিং এ কেউ পারে কিনা সন্দেহ স্যার। হ্যাঁ সেটাও ঠিক, কোচিং এ আসলে আমিও দেখাইতে পারি নাই মনে হয়, দেখাইছিলাম কিনা সন্দেহ আমার আছে, দেখাইলে হয়তো বা পারতো। আমি দেখাইছি কিনা আমার খেয়াল নেই, আমি দেখাইনি হয়তো বা। হ্যাঁ হ্যাঁ আমি দেখাই নাই, হইতে পারে আমার খেয়াল নাই, এমসিকিউ তো প্র্যাকটিস করা হয় না এই জন্য দেখাইতে পারিনি। যাই হোক, এরপর হচ্ছে এটা উপরে আছে, উপরে থাকলে কি হবে 1 আসবে। আচ্ছা আচ্ছা দেখবো এট। আবার নিচে যেহেতু আছে এটা হবে 0, শেষ। এই হচ্ছে নিয়মটা। আচ্ছা রিয়া কিছু বলতেছো, আর বলো। রিয়া কিছু বলতেছো? পিক তো আমি দেখতে পাই না এখনো, ছবি তো আসে নাই, কই দিছো পিক তুমি? আসে নাই আসে নাই। আচ্ছা আবার দাও। আচ্ছা এবার বুঝছো আশা করি বাকিরা, উপরে থাকলে 1 নিচে থাকলে 0। এবার তোমরা এই সিগন্যালগুলো বইলো। প্রথম সিগন্যাল এ হবে কত বলো, এনে কত হবে? ভেরি গুড, 0। এখানে কিন্তু দুইটা আছে, দুইটা এখানে অর্ধেক। ভেরি গুড, 1 1। কেন 1 1? কারণ দুইটা আছে, এটা বড় কিন্তু এটা ছোট, এটা বড়, সাইজে বড়, এটা বুঝতে হবে বুঝছো। এগুলো টেকনিক, এগুলি হচ্ছে এই স্পেশাল ব্যাপারটা, বুঝছো কিনা? এখানে দুইটা অংশ আছে এই জন্য আমাদের 1 1। এরপর হচ্ছে এটা 0, শেষ। হ্যাঁ তো কি হইলো, এর জন্য প্রথমটা 0, পরে দুইটা 1, তারপরে 0। বি এর জন্য বলো, বি এর জন্য কি হবে? উপরেরটা কি হবে? এটা 1, তারপরে 0 0 1, শেষ। আশা করি বুঝতে পারছো, থ্যাংক ইউ। আচ্ছা রিয়া পাঠিয়েছে একটা ছবি, ছবিটা লোডিং হচ্ছে, আসুক। এখন আমাদের সি এর জন্য কি 0, এরপর কি 1, আবার 0 1। এই তিনটা ইনপুটই এবিসি এর মাথায় হবে, বাকিটা বাকি আগের মতো। হ্যাঁ পাঠাইছো, থ্যাংক ইউ। রিয়া পাঠাইছো, হ্যাঁ ঠিক এরকমই হবে, ভেরি গুড। হ্যাঁ রিয়া চমৎকার, উত্তর হয়েছে। হ্যাঁ এরকমভাবেই হবে, তবে এখানে ইনপুটগুলো হয়তো বা আঁকতে ভুল করছে, এরকম হইতে পারে। এই এখন বলি বাচ্চারা, আমরা আসলে এটা বে করছি, আমাদের চাইছে কি, প্রশ্ন উদ্দীপকে চাইছে কি। বাকিরা যারা আছো কার কোনো প্রশ্ন আছে এখানে বুঝতে? এনিওয়ান, বাকিরা যারা আছে এর মধ্যে কার কোনো প্রশ্ন আছে যারা দেখছিল এতক্ষণ ধরে? এইগুলো বে করা শিখতে হবে, দেন তোমাকে সত্য সারণী লিখতে হবে। এবার দেখো কি বলছে, যে শিক্ষক ক্লাসে চিত্র 2 এর লজিক ফাংশনটা বিশ্লেষণ করতে বলছে চিত্র 1 এর ইনপুটের সাহায্যে। কি বলছে? চিত্র 2 এর লজিক গেটটা বিশ্লেষণ করবা এবং যেই রেজাল্টটা পাবা সেই রেজাল্টের যখন সত্যক সারণী আঁকবা, সেই সত্যক সারণীর ইনপুটগুলো কি হবে জানো? ইনপুটগুলো হবে চিত্র 1 এর ফাংশনের যে এবিসি আছে তার ইনপুটগুলো নিয়ে কাজ করতে হবে। এটাই বলছে যে চিত্র 2 এর লজিক সার্কিটটি বিশ্লেষণ করবা, চিত্র 1 এর সিগন্যালগুলোর ইনপুট হিসেবে ব্যবহার করবা, তারপর সত্য সারণী তৈরি করবা। এই লাইনটাই সবচেয়ে মারাত্মক, যার কারণে আমরা অনেকে বুঝতেছি না যে 3 রকম চলক হইলে 8টা কি হয়, সারি হয়। কিন্তু এখানে 3 রকম চলক হওয়ার পরেও কিন্তু 8টা সারি হয় নাই, 4টা সারি হয়েছে। কেন? এখানে ইনপুটের মধ্যে কয় রকম আছে? 1 2 3 4, সব জায়গায় কিন্তু 4টা বিট, এখানেও 4টা বিট, এখানেও 4টা বিট, এখানেও 4টা বিট। এই কারণে 3টা চলক হওয়া সত্ত্বেও 8টা সারি আমার হয় নাই, 4টা সারি হয়েছে। এইটা হচ্ছে মূল মার প্যাচ বা মূল জিলাপি প্যাচ এই প্রশ্নের মধ্যে। সবাই দেখো এখন বুঝতে পারছো কিনা? এও 4 বিটে, বিও 4 বিট, সিও 4 বিট,
এই জন্য আমাদের 4 বিটেই অঙ্কটা করতে হচ্ছে বা সত্য সারণী আঁকতে হচ্ছে। আমরা জানি যে 3টা ইনপুটের জন্য হয় 8টা, কিন্তু আমাদের কিন্তু এখানে 4টা সারি, 1টা 2টা 3টা 4টা সারি করছে। কেন 4টা সারি হয়েছে? কারণ কি এও 4টা ইনপুট, বিও 4টা, সিও 4টা, মানে কি 4টা বিটে তৈরি হয়েছে। এই জন্য আমাদের 4টা সারি হয়েছে ওভারঅল পুরো প্রশ্নে। এবার আমাকে জানা ব্যাপারটা বুঝছো কিনা সবাই, এটাই হচ্ছে মূল চ্যালেঞ্জ, আর বাকিটাই এমনিই পারবা। এবার বুঝছো? ইভা বুঝতে পারছো? এটা আমাকে জানাও। ইভা বলছিলা স্যার বুঝছি। আসলে বলছে চিত্র 1-এর ইনপুট গুলোকে ব্যবহার করতে হবে। আমরা তো আমাদের মতো ব্যবহার করতাম, 8টা থাকলে 2 দিয়ে ভাগ করতাম, 4টা 0 4টা 1। আসলে এটা না, বলছে চিত্র 1-এর সিগন্যালগুলোকে ইনপুট হিসেবে ব্যবহার করে সত্য সারণী করবা। এই জন্য এটা চ্যালেঞ্জিং, যেটা আমরা বুঝতেই অনেকে পারিনি। এটা হচ্ছে মূল কথা। তো এ ছিল কি 0 1 1 0, বি ছিল কি 1 0 0 1, আর সি ছিল কি 0 1 0 1। একটু আগে যা লিখছিলাম, একটু আগে এখানে এবিসিতে যতটুকু আমরা পাইছিলাম না, এগুলোই কিন্তু আমরা লিখছিলাম। এখন আমরা সেখানে লিখে দিলাম জাস্ট আউটপুটে, সরি ইনপুটে লিখে দেওয়ার পর আউটপুটে যা পাইছি আগের মতোই। জাস্ট ইনপুটে এবিসি বসানোর পরে, এবি তো পারবা, এ আর বি গুণ করবা, বিসি পারবা, বিসি গুণ করবা, বি আর সি যোগ করে হয়ে যাবে। আবার বিসির সাথে বি প্লাস সি যোগ করবা, এরপর লাস্টে এই এবির সাথে এই অংশ যোগ করে দেবে, হয়ে যাবে। মানে বাকিগুলো সব পারবা, জাস্ট প্রথম 3টা লাইন এ বি সি, এই 3টা কলামই হচ্ছে টেকনিক্যাল। এ হচ্ছে মূল ব্যাপার। আর 4টা সারি হবে, 8টা হবে না। এটা হচ্ছে মূল কথা। এবার আমাকে জানাও যে আমরা পুরোপুরি বুঝতে পারছি কিনা যে এরকম জিলাপির প্যাচের মতো প্রশ্নগুলো এভাবে সলভ করতে হয়। সবসময় যে 8টাই সারি হবে এটা না। যদি একটু বলতো নর্মাল সত্য সারণী করো, তাহলে 8টা সারি দিয়ে করতাম। যেহেতু আমাদের বলছে চিত্র 1-এর ইনপুটগুলো ব্যবহার করে সারণী তৈরি করো, চিত্র 1 যেহেতু আমাদের 4টা বিট দিয়ে তৈরি করা হয়েছে, এজন্য আমরা 4টা বিটেই 4টা সারি করছি, দেন আমরা বাকি অংশ সমাধান করছি আগের মতো। ক্লাসে বাকিরা যারা আছো, কারো কি প্রশ্ন আছে কিনা এর মধ্যে একটু আমাকে জানাও। এনিওয়ান, কারো কোনো প্রশ্ন আছে কি? হাফসামিম বুঝতে পারছো? হাফসামিম, জি স্যার। এই হচ্ছে ব্যাপারটা, এই হচ্ছে বড় ঝামেলা অঙ্ক। সোহান আশা করি বুঝতে পারছো। সোহান একটু আমাকে জানাও। জাস্ট এই 3টা ঘর হচ্ছে ভিন্ন, আর বাকি সব সেম। জি স্যার। ওকে, এটা শেষ। এবার হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন। এটা গহন অঙ্কটা তো আমরা পারবো। গহন অঙ্কে আসলে আমাদের চাইছে কি যে ছাত্র ছাত্রীরা শুধু এই যে ফাংশনটা আছে না, এই ফাংশনটাকে শুধু নর গেট ব্যবহার করে বাস্তবায়ন করছে। কিন্তু আমাদের বলতেছে গহন অঙ্কে যে উদ্দীপকে উল্লিখিত ছাত্রদের বা ছাত্রীদের ব্যবহৃত গেটটি ছাড়া অন্য কোনো গেট ব্যবহার করে চিত্র 2কে বাস্তবায়ন করা যাবে কি, বা সমতুল্য স্থাকে তৈরি করতে পারবা কি? আচ্ছা বলো, নর গেট ছাড়া অন্য কোনো গেট দিয়ে কি বাস্তবায়ন করা যায়? বলো তো, নর গেট ছাড়া কি? এক্সিলেন্ট, ভেরি গুড। ন্যান্ড গেট দিয়ে, হ্যাঁ ন্যান্ড গেট। তো ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়নের নিয়ম কি ছিল? সব গুণ হতে হবে, হোলবার থাকতে হবে, এরপরে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন হবে। এই বাস্তবায়ন কিন্তু তোমরা নিজেরাই পারবা। এই জন্য আমি একটু বক করে শিখাচ্ছি না। প্রথমে সরলীকরণ করে দেন ন্যান্ড গেট দিয়ে কি করবা, বাস্তবায়ন করে ফেলবা। এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। আমরা এখন যাবো নেক্সট স্পেশাল প্রশ্ন, ঠিক আছে? এটা আমাদের গেল। আশা করি এটা নিয়ে আমাদের কোনো কাজ করতে হবে না। এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্পেশাল প্রশ্ন। এটা আমাদের 25 সালে দিনাজপুর বোর্ডে আসা একটা প্রশ্ন। এখানে একটা বিষয় তোমরা খেয়াল করো, এটা আমরা গণন সলভ করব। গহন অঙ্কটা আমাদের একটু ঝামেলার। গহন অঙ্কটা হচ্ছে আমাদের হাফ এডার ফুল এডার বাস্তবায়ন, এটা আর কি। এবার একটু দেখো, আমি তোমাদের একটু বুঝা দিই, তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবা ইজিলি কি বলছে এখানে। বলতেছে এখানে দিনাজপুর 25 আসা প্রশ্ন, চিত্র 1-এর মধ্যে একটা ফাংশন লেখা আছে। ফাংশন হচ্ছে কি এক্স প্লাস ওয়াই জেড ইকুয়াল টু ডান পাশে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস জেড। এটা হচ্ছে আমাদের চিত্র 1-এর ফাংশন। এখন গণন প্রশ্নে বলতেছে উদ্দীপকের চিত্র 1-এর সমীকরণটিকে সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করো। এই যে দেখছো, এখানে কিন্তু একটা প্রমাণ চাইছে আমাদের, প্রমাণ করো। আমরা কিন্তু এতদিন যত সত্য সারণী আঁকছি এরকম কিন্তু কোনো প্রমাণ পাই নাই। আমাদের তো বলে নাই যে প্রমাণ করো। আমাদের বলছে তুমি বিগত 2019 থেকে শুরু করে 18, 17, 16 যাই বলো, যত সত্য সারণী তুমি আঁকছো কোনো না প্রমাণ আসে নাই কা। কিন্তু এই অঙ্কের মধ্যে একটা প্রমাণ আসছে। এখন প্রমাণটা কেমনে করতে হয় এখন আমি তোমাদের শিখা দিব। প্রমাণে মানে এটা হচ্ছে প্রমাণ সংক্রান্ত সত্যক সারণী। এটা কখনোই আসে না, এটা হচ্ছে এই প্রথম দিনাজপুর বোর্ডে আসছে। তোমরা কি প্রশ্ন বুঝতে পারছো? এখানে সত্য সারণী আইকা প্রমাণ করতে হবে। উদ্দীপকের চিত্র 1-এর সমীকরণটা সত্য সারণীর সাহায্যে প্রমাণ করতে হবে। এটা আমাকে জানাও, তোমরা কি প্রশ্নটা বুঝতে পারলা কিনা? এখানে প্রমাণ চাইছে, প্রমাণটা কি একটু পর বুঝাবো আমি, প্রমাণটা কিভাবে কাজ করে।
আগে আমাদের সত্য সারণী আঁকতে হবে। সবাই কি শুনতেছো দেখতেছো একটু আমাকে জানাও, রেসপন্স করো প্লিজ। আচ্ছা এবার চলো আমরা যাই জি স্যার। সত্য সারণী আঁকবো। এখন বলো এখানে আছে চলক কত রকম? 3 রকম। আচ্ছা 3 রকম চলক। আচ্ছা বলো তো এখানে তাহলে আমি সারি আঁকবো কয়টা, 4টা না 8টা? 8টা। আচ্ছা সবাই কি শিওর, একমত? আমরা একটু আগে কিন্তু একটা চ্যালেঞ্জিং প্রশ্ন সলভ করছিলাম যেখানে সারি ছিল 4টা, 3টা ইনপুট হওয়া সত্ত্বেও। এখানেও 3টা ইনপুট। এখানে কি আমি 4টা ব্যবহার করব সারি নাকি 8টা ব্যবহার করব? একটু ভালো করে বলো তো লক্ষ্য করে। 8টা। আচ্ছা 8টা বলতেছো, 2 জন বলছো 8টা। বাকি একটু বলো বাকিদের মতামত কি, 8টা না 4টা? 4টা হবে? আচ্ছা 8টা হবে। হ্যাঁ এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। এখানে ভেরি গুড। এখানে কিন্তু কোনো ইনফরমেশন নাই, এখানে কিন্তু সিম্পল সত্য সারণী। এখানে 8টাই হবে, ভুল আবার 4টা দিয়ে দিও না। আগে কিন্তু ছিল ইনফরমেশন শর্ত সাপেক্ষ, সেটা ছিল শর্ত সাপেক্ষ সত্য সারণী, সেটা ছিল কি 4টা। এখন কিন্তু আমাদের কোনো শর্ত নাই, জাস্ট সিম্পল সত্য সারণী, সমীকরণ থেকে সত্য সারণী সিম্পল, সেক্ষেত্রে কিন্তু 8টাই হবে আগের নিয়মে। এটা কিন্তু ভুল করে না, ভুল করলে কিন্তু আবার লস। ওকে তাহলে চলো আমরা প্রথমে কলামটা আঁকা শুরু করি। কলামগুলো কি কি হবে আমাদের ফাংশনে? আচ্ছা কলামগুলো দেখি কে কে বে করতে পারো, একটু দেখি আমরা কার কার পক্ষে পসিবল কলাম বে করা। আপনি কনফিউজ? আচ্ছা কি বললা সোহান, বুঝি নাই। তুমি কনফিউজ না কে কনফিউজ? সোহান কনফিউজ করেন পোলাবেন যে আমি কনফিউজ করি। কলাম। আচ্ছা কলাম হবে 7টা বলছো, দেখি। আসলে আমি তো মজা করছি বুঝো না সোহান, আমি তো মজা করি, দেখি কে কতটুকু হয়, বুঝছো? আচ্ছা জি স্যার বুঝছি স্যার। আচ্ছা এখন কথা হচ্ছে গিয়ে এখানে একজন কইছে 7টা কলাম হবে, দেখি তো কলাম কয়টা বের করতে পারো। একজন কইছে 7টা কলাম, কয়টা? 9টা। 9টা। একজন বলছে 9টা, একজন বলছে 7টা। বাকিরা দেখো তো একটু রাফে বে করো, বাকি একটু বে করে দেখো, কলাম বে করা শিখছো তো নিয়মগুলা। আর কিছুক্ষণ ওয়েট করি আমি। রিয়াজ বলছো 10টা, 7টা, 9টা, 10টা। হ্যাঁ বাকি বলো ভাই, নিবো আসো কে তাড়াতাড়ি করো। যারা যারা আসো, হাফসা মিম আসো, সোহান আসো, তাবায়ন আসো, মানে যারা যারা পারো আর কি অংশগুলা। রিফাত চেষ্টা করতেছো, আমি জানি কষ্ট হচ্ছে একটু ক্লাস করতে, প্রথম প্রথম কিছু অংশ মিস করছো। সোহান বলো তো কতটা পাইছো কলাম? কলাম সংখ্যা হবে কয়টা? একটু যে রাফে বে করো, একটু রাফে বে করে দেখো কয়টা হয়, দেখি সঠিক উত্তর কার কার হয়। আমি সব দেখা দিব, শিখা দিব, এটা বেশি কঠিন না, ইজি। প্রমাণটা কি, প্রমাণটা বুঝা দিব, জাস্ট কলামটা বে করলেই প্রমাণটা পেয়ে যাবা। কলামটা ভালো করে বে করতে হবে, শিখতে হবে আর কি। সোহান বেরোইছে কি তোমাকে জানাইও। সোহান তোমাকে জানাইও তুমি কি বে করতে পারছো? জাস্ট কলাম সংখ্যা কয়টা হবে? স্যার আমার 8টা আসছে। আচ্ছা হাফসা মিমের 8টা আসছে, ওকে। একটু কনফিউজিং লাগতেছে, 7টা, 8টা, 9টা, 10টা। আচ্ছা দেখি কোনটা হয়। 7টা, 8টা, 9টা, 10টা, দেখি কোনটা সঠিক। একটা তো একটা, দুই সাইডে তো হচ্ছে ইন্ডিভিজুয়াল মান বের করব না? দুই সাইডে ইন্ডিভিজুয়াল মান? না কলাম তো আসলে সব মিলিয়ে হবে, ডানে বামে সব মিলিয়ে কলাম হবে আর কি, বুঝছো? মানে x প্লাস y z, তারপর হচ্ছে ওইটার যে আরেক পাশের যেটা, দুইটার আলাদা আলাদা বের করব না? হ্যাঁ 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 তারপর হচ্ছে দুইটা সমান কিনা সেটা যাচাই করব। হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু মানে এক লাগারে করতে হবে, এক লাইনে। মানে হ্যাঁ বলো বলো। 8টা কলাম হবে। আচ্ছা 8টা বলতেছো, আমি দেখি বলতেছো, দেখি না কয়টা হয়। সোহান একটু জানাও আমাকে তাড়াতাড়ি, সোহান তুমি বে করছো কিনা দেখি। ভুল হোক সমস্যা নাই, একটু বলো আমাকে, শুনতে পাচ্ছ? সোহান শুনতে পাচ্ছি না, দুঃখজনক। আচ্ছা আর যদি কেউ পেরে থাকো, তোমার সাইমা পারবা? সাইমা 26 বেজার আসো, সিদ্দিকা পারবা? মানে 26 বেজার একটু যাতে যাচ্ছিলাম আর কি। আচ্ছা 8টা বলতেছো, আচ্ছা 8টা বলতেছো, দেখি। আচ্ছা দেখি 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 কয়টা হয়। 1 2 3 4 5 6 7 8, এক্সিলেন্ট, 8টাই হবে সঠিক উত্তর, রাইট। যারা 8টা দিয়েছো কনগ্রাচুলেশন, উত্তর রাইট, 8টাই হচ্ছে সঠিক উত্তর। দেখা দিই
তো আসলে এখানে ডাইরেক্টলি আমরা করে দিব, হ্যাঁ, ভাগ ভাগ করার কোনো প্রয়োজন নাই। এখন আমরা প্রমাণে যাব, হ্যাঁ, 8টা, প্রথমে এক্স এর কলাম, হ্যাঁ হ্যাঁ হয়েছে, প্রথমে এক্স এর কলাম, পরে ওয়াই কলাম, পরে জেড 3টা, তারপর হচ্ছে হ্যাঁ 8টা, থ্যাংক ইউ, হয়েছে। এরপর হচ্ছে ওয়াই জেড, হ্যাঁ 8টা, ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে ওয়াই জেড, তারপর হচ্ছে কি এই যে আমাদের অংশ এক্স প্লাস ওয়াই একটা অংশ, তারপর হচ্ছে এক্স প্লাস ওয়াই, আচ্ছা ওয়াই প্লাস এক্স প্লাস জেড, এক্স প্লাস ওয়াই জেড ছিল, আর এই পুরো টার্মিনাল একটা অংশ, ব্যাস। এই হচ্ছে 8টা কলাম, বুঝছো? প্রথমে 3টা চলক দিয়ে 3 কলাম, তারপর হচ্ছে গিয়ে অংশগুলো নিয়ে কলাম। নেট স্লো, মেসেজ যায় না, আচ্ছা বুঝছি, সমস্যা নাই, বুঝছি সোহান, বুঝছি, থ্যাংক ইউ। এখন বাকিগুলো কিন্তু এমনি পারবা, বাকিগুলো কিন্তু আমাকে তেমন কোনো বকবক করতে হবে না, বাকিগুলো সেম নিয়মে হবে। 8টা সারি করো, 2 দিয়ে ভাগ করো, 4টা 0 4টা 1, 4টা 0 4টা 1, আবার 2 দিয়ে ইয়া করলে 0 0 2 রান, 0 0 2 রান, তারপর 0 1 0 1 0 0 শেষ। এরপরে গুণ করলে এটা, যোগ করলে এটা, যোগ করলে এটা, যোগ করলে এটা, আর লাস্টে এই দুটাকে গুণ করলে এই অংশটা। এবার দেখো সত্য সারণীর বাকি অংশটা নিজেরা পারবা কিনা, এটা আমি বুঝা দিলাম কেমনে করতে হবে, বাকিটা পারবা না ইজিলি? জি স্যার। আচ্ছা, এখন প্রমাণটা কি? এখন আমাদের চাইছে প্রমাণ করো, প্রমাণটা মানে কি জানো? এখানে দুই পক্ষ আছে, বাম পক্ষে আছে এক্স প্লাস ওয়াই জেড, ডান পক্ষে আছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস জেড। এখন দুই পক্ষে যে মানগুলো আছে, এখন আমাদের দুই পক্ষে যে মানগুলো আছে এই মানগুলো সমান হবে, অর্থাৎ তোমাকে প্রমাণ করে দেখাইতে হবে বাম পক্ষে এক্স প্লাস ওয়াই জেডের যে মান, ডান পক্ষের এই মানটা পরস্পর সমান। সত্য সারণী থেকে দেখাবা, এটা আমাকে পেন্সিল দিয়ে টিক চিহ্ন দিয়ে দেখাইতে হবে। কেমনে? তুমি দেখো এক্স প্লাস ওয়াই জেডটা কোথায় আছে, এই যে এক্স প্লাস ওয়াই জেড, এই মানগুলো দেখো তো কি আছে, 3টা 0, 1 2 3 4 5 6, সরি 5টা 1। এক্স প্লাস ওয়াই জেডের মান কি? 3টা 0 5টা 1। আর এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই এক্স প্লাস জেড এর মানটা কি দেখো তো, এইটা 3টা 0 5টা 1। দেখো তো এই রাশিটার সাথে এটা কি মিলে গেছে না? আমাদের মিলে গেছে কি? জি স্যার। এই মানটার সাথে কিন্তু এই মানটা হুবহু মিলে গেছে, তার মানে প্রমাণিত। তার মানে এটাই প্রমাণ। প্রমাণ মানে কি? বাম পক্ষ ডান পক্ষ সমান সমান হবে, এটাই হচ্ছে প্রমাণ। এই যেরকম অঙ্ক কিন্তু এইটা প্রথম দেখলাম আমি। বুঝলাম না, আবার বলে। আচ্ছা বুঝো নাই? আমরা যখন প্রমাণ করি না, যখন ম্যাথমেটিক্সে প্রমাণ করি তখন কি হয় জানো? বাম পক্ষের মান ডান পক্ষের মান সমান হয়। এখানে কিন্তু সমান সমান আছে, তাহলে বাম পক্ষে একটা মান আছে না এক্স প্লাস ওয়াই জেড, বাম পক্ষের মানটা হচ্ছে এক্স প্লাস ওয়াই জেড। তার মানে কি লেফট হ্যান্ড সাইডে এক্স প্লাস ওয়াই জেডের যে মান তুমি পাবা, রাইট হ্যান্ড সাইডে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস জেড এই মানটা সেম পাবা। আমরা প্রমাণ করছি না ম্যাথমেটিক্সে যে প্রমাণ করো যে এইটা সমান এটা, ওইটা সমান এটা, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণ করো, এরকম প্রমাণ অঙ্ক করছি না? বুঝতে পারছো রত্না? তোমাকে জানাও প্রমাণের ম্যাথগুলো কি করছো। এখন প্রমাণের মধ্যে বাম পাশটাকে লেফট হ্যান্ড সাইড ধরো, ডান পাশটাকে রাইট হ্যান্ড সাইড। বাম পাশে কি আছে? বাম পাশে আছে শুধু এক্স প্লাস ওয়াই জেড, তার মানে এটা একটা অংশ। বাম পাশে এই অংশের মানটা তুমি দেখবা কত পাইছো, এই যে যে মানটা পাইছি। আর ডান পাশে আছে কি এই দুইটা অংশ একসাথে, এই দুইটা অংশ একসাথে এই সত্য সারণী এখানে লিখছি, এই দুইটা মিলে গেছে। এখন চিত্রটা যখন তুমি মানে প্রমাণ যখন পাইছো তখন পেন্সিল দিয়ে লিখে দিবা, পেন্সিল দিয়ে লিখে দিবা যে এইটা আর এইটা ইকুয়াল, এরকম দাগ দিয়ে দিবা আর কি প্রমাণের জন্য। এরকম দাগ দিয়ে সত্য সারণী মিলা দিবা যে কোন কলামটার সাথে কোন কলামটা ম্যাচিং হয়েছে। বাম পক্ষের কলামটা হচ্ছে এই জায়গায় আছে, ডান পক্ষের কলামটা এই জায়গায় আছে, দুটা ম্যাচিং মিলে গেছে মানে প্রমাণিত। ব্যাস, এটা হচ্ছে আমাদের প্রমাণ। এইভাবে সত্য সারণী আমাদের প্রমাণ করতে হয়। সুতরাং উপর সত্য সারণী হতে দেখা যাচ্ছে লেফট হ্যান্ড সাইড এক্স প্লাস ওয়াই জেড এর কলামের মান রাইট হ্যান্ড সাইড এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস জেড এর কলামের মানের সমান হয়ে গেছে, প্রমাণিত। এইভাবেই আমাদের লিখতে হবে। তো দেখছো আসলে প্রতি বছরই কিন্তু প্রশ্নগুলো ইউনিক হয়। অনেকে মনে করতে পারো স্যার বিভিন্ন বছরের প্রশ্নগুলো দেখি যে প্রায় সেম সেম আসে। 25 সালে যে প্রশ্নগুলো আসছে আইসিটিতে প্রতিটা বোর্ডই ইউনিক ছিল, কিন্তু ঢাকা বোর্ড বলো, এই বোর্ড সেই বোর্ড, এরকম প্রশ্ন কিন্তু এর আগে কোনো বছরই আসে নাই, মিল আসে নাই, সম্পূর্ণ ব্যতিক্রম। আশা করি 26 ব্যাচ যারা আসো তোমরা সামনে বা 27 ব্যাচ আছো তোমাদের কিন্তু আরও ব্যতিক্রম আসতে পারে। তো এখন তোমাদের করণীয় কি? করণীয় হচ্ছে বেশি বেশি ইউনিক প্রশ্ন সলভ করা, স্কুলের প্রশ্ন, কলেজের প্রশ্ন, টেস্ট পেপার থেকে, গাইড থেকে সলভ করা, বা নিজে নিজে প্রশ্ন বানানো।
নিজে নিজে যখন প্রশ্ন বানাইবা তখন বুঝবা যে হ্যাঁ এরকম প্রশ্ন পরীক্ষা আসতে পারে। আর আমিও দেখব কিছু এরকম কঠিন কঠিন প্রশ্ন দেওয়ার চেষ্টা করব, যেগুলো কখনোই বোর্ড পরীক্ষা আসে নাই, মানে ইউনিক, একবার ইউনিক প্রশ্ন। যতটুকু পারি আমার জ্ঞানে মেধায় কুলায় আমি তোমাদের দিব, তোমরা যা সলভ করে আমাকে দেখাবা, তাহলে বুঝবো যে হ্যাঁ তোমাদের পরীক্ষাতে এরকম প্রশ্ন আসলে তোমরা পারবা। যেমন এখন তোমাদের করাচ্ছি, প্র্যাকটিস হচ্ছে তোমাদের, এরকম আর কি। এবার একটু আমাকে জানাও সম্পূর্ণ ক্লাস যতটুকু পড়াইলাম বুঝালাম বুঝতে পারলা কিনা ভালো করে। স্যার জি তার হচ্ছে। থ্যাংক ইউ। হাফসা মিম, মোজাহিদ, সোহান, তাবায়েন, রিয়াজ, রিফাত, রিয়া, সাইমা, জয়ন্তী, রেসপন্স করো। জি স্যার। এটাই হচ্ছে স্পেশাল প্রশ্ন সমাধান। তো আজকের মতো আমাদের স্পেশাল ক্লাসটা আমি এখানে রাখতেছি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা সি প্রোগ্রামিং নিয়ে আলোচনা করবো। ইনশাল্লাহ আজকে কোনো ক্লাস হবে না, এখানেই ক্লাস শেষ করলাম। ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে আমরা পরবর্তী স্টেপে যাওয়ার চেষ্টা করবো। সবাই চেষ্টা করো, যতটুকু পারো প্র্যাকটিস করো, প্রিপারেশন নাও, আর কোনো হেল্প লাগলে আমাকে জানাও। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।